يا نبي سلام عليك، يا رسول سلام عليك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين. واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم اضطره إلى عذاب النار وبئس المصير. صدقت يا أرحم الراحمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما دعا خستم بزرگا ہے الہی حیات دولت علم درازی. আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন প্রতি সপ্তাহে আমাদেরকে কোরআন পাকের তাফসীর পড়া এবং শোনার জন্য আল্লাহর ঘর মসজিদে বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানুষের জন্য
বিভিন্ন নবী এবং নবীদের মাধ্যমে আসমানি কিতাব নাযিল করে আমাদেরকে দুনিয়ার জীবনকে বাস্তব রূপে পরিপূর্ণতা অর্জনের জন্য আল্লাহর কিতাব এবং নবীর মাধ্যমে আমাদেরকে পথ দেখিয়েছেন। কোরআন পড়লে কোরআনের একটা মজা হলো নতুন নতুন তথ্য ব্যবহৃতই থাকে। আমরা ছাত্র জামানায় এই কোরআনের তর্জমা তফসির করেছি, কিন্তু যতই এটা মোতালা করি নতুন নতুন তথ্য মনে হয় আমাদের সামনে আসতেছে। এর কোনো শেষ নাই, গভীরতা। আজকের যে আয়াত সূরা বাকারার 122 নম্বর আয়াত থেকে 126 নম্বর আয়াত, 5টি আয়াত উল্লেখ করেছে। এই 5টা আয়াতের তাফসীর একদিনে করা সম্ভব না, এত গভীর। বিশেষ করে আমি গত সপ্তাহে বলেছিলাম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন। এই আলোচনা এই আয়াতগুলোর মধ্যে আছে। ওনাকে কি ধরনের পরীক্ষা করেছিলেন, কাবা ঘর কিভাবে আবিষ্কার হলো ইতিহাস, এবং ওনাকে পরীক্ষা নেওয়ার পর আল্লাহ তাআলা ওনাকে কি পুরস্কৃত করলেন, এই সব আলোচনা এই ছোট্ট 4টা আয়াতের মধ্যে চলে আসছে। বিশাল দীর্ঘ ইতিহাস। এই ইতিহাস আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলেন ইয়া বনি ইসরাঈল। এই শব্দটা কমান কোরআনের মধ্যে অহরহ, হে বনি ইসরাঈল, ইয়া বনি ইসরাঈল, হে ইসরাইলের সন্তানেরা। ইয়া হরফে লেখা সম্বোধন। কোরআনে কারীমের একটা মজা হলো কোরআনের মধ্যে 2টা কারণে কোরআন সুন্দর। কোরআনের মজা লাগে বাজনা ছাড়া, অন্য কিছু ছাড়া যে কোরআন মজা লাগে তার 2টা কারণে। 1 নম্বর হলো কোরআনের মত টান। উলাইকা আলা হুদান মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই যে মজাটা লাগলো কোন কোন জায়গাতে, যেখানে টান দিছি আর যেখানে যেখানে গুণনা করছি। কোরআন ছাড়া আর কোন ভাষায় এরকম টান নেই আর গুণনা নেই। কোরআনের বাজনা এবং কোরআনের সুর হলো মদ এবং গুণনার মধ্যে, এটা অন্য কোনো ভাষার মধ্যে নেই। এজন্য কোরআন আলাদা একটা মজা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এখন আমি যদি এক ভাইকে ডাকি, এ ভাই, এ ভাই, ওই ভাইকে আমার ডাকে সাড়া দিবে। আল্লাহ তাআলা যেখানে কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে চান ওখানে একটা ডাক মারেন, মদ দেন। ওই জায়গার মধ্যে একটা মদ আছে। যেরকম এই আয়াতের শুরুতে ইয়া বনি ইসরাঈল, তাহলে বনি ইসরাঈলকে ডাক দিয়ে আল্লাহ কিছু একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চান। এজন্য এই আয়াতের শুরুতে মদ। যত জায়গা মদ আছে কোরআনের তাফসীরের মধ্যে লেখে ওই মদের পরে টানের পরে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, এই জন্য জোরে ডাক মারছেন। ইয়া বনি ইসরাঈল, হে ইয়াকুব নবীর সন্তানেরা। বনি ইসরাঈল, ইসরাঈল হযরত ইয়াকুব নবীর অপর নাম হলো ইসরাঈল। আবার এইটা হিব্রু শব্দ, এর অর্থ হলো আল্লাহর বান্দা, আব্দুল্লাহ। আরবিতে আব্দুল্লাহ, হিব্রু ভাষায় ইসরাঈল। এইরকম আরো কিছু ফেরেশতার নাম আছে, আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিবরাইল। যত ফেরেশতাদের নাম, এই সবগুলো নামের অর্থ হলো আরবিতে আব্দুল্লাহ। আব্দুল্লাহ আল্লাহর বান্দা। কিন্তু এটা হিব্রু ভাষা, এই ভাষায় আব্দুল্লাহ ট্রান্সলেশন হবে, অনুবাদ হবে। ইসরাঈল মানে আব্দুল্লাহ আল্লাহর বান্দা।
তাহলে এখানে যদি বলে ইয়া বনি ইসরাঈল, তাহলে এইভাবেও একটা তাফসীর করা যাইতে পারে যে হে আব্দুল্লাহর দল, আব্দুল্লাহর সন্তানেরা। আব্দুল্লাহর সন্তান কারা? আদম আলাইহিস সালাম হলো আল্লাহর বান্দা, আর আমরা হলো আদমের সন্তানেরা। তা আমাদের সকল মানুষকে আল্লাহ সম্বোধন করছে, ঠিক কি না? এখানে মূল ইয়াকুব নবীকে সম্বোধন করছেন, কিন্তু অর্থের ব্যাখ্যায় বোঝা যায় আদম সন্তান সবাইকেই সম্বোধন করছেন। যদি শাব্দিক অর্থের দিকে আমরা যাই, হে আব্দুল্লাহর সন্তানেরা, তাহলে যেই আল্লাহর বান্দা, যে তার বাপ আল্লাহর বান্দা, সব আমরা এই সম্বোধনের মধ্যে শুনি। বিশেষ করে এখানে বনি ইসরাঈল, ইয়াকুব নবীর সন্তান, এদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, স্মরণ করো আমার নিয়ামত যা আমি তোমাদের উপরে অর্পণ করেছিলাম, তোমাদেরকে দান করেছিলাম, এমন নিয়ামতের কথা স্মরণ করো। বনি ইসরাঈলদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, কিন্তু সম্বোধন সমস্ত আমাদের মধ্যে। বনি ইসরাঈলদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, তাফসীরের মধ্যে লেখে বনি ইসরাঈলদেরকে আল্লাহ ফিরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন। ময়দানে তীর মধ্যে আল্লাহ তাআলা পানি দান করেছিলেন, আসমান থেকে মান্না সালওয়ার মতো রিজিক দান করেছিলেন। 40 বছর পর্যন্ত তাদের কোনো উপার্জন লাগে নাই। 40 বছর মরুর প্রান্তরে তারা ঘুরছে আর আসমানি খাবার বর্ষণ করছে। 40 বছর আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করেছেন। এরপরে এই বনি ইসরাঈলদেরকে সিরিয়া থেকে মিশরের জমিনে ইউসুফ নবীর মাধ্যমে তাদেরকে আবাসিক এবং স্থানীয় বানাইছে। অনেক মানুষ আছে না, এই কোনাবাড়ি গাজীপুরের লোক না, কিন্তু আল্লাহ তাআলা তার প্রতি দয়া করে তারা কোনাবাড়ি বা স্থানীয় বানাইছে, ঠিক কিনা? তাহলে এই যে অনুগ্রহ, এই অনুগ্রহ বনি ইসরাঈল করে যেভাবে করছে, আমরা যদি আমাদের জীবনে তালাশ করি, আমাদের মধ্যেও আছে কিনা? তাহলে আল্লাহ তাআলার বান্দা হিসেবে আমাদেরকেও সম্বোধন করা হয়েছে। বনি ইসরাঈলের কোরআন হলো এমন একটা জিনিস, কোরআন এমন একটা সূত্রের মতো, আপনি হাজার অঙ্ক যদি সূত্রের মধ্যে ফেলান, যোগ হলো একটা সূত্র, বিয়োগ হলো একটা সূত্র, পদ্ধতি, যোগ বিয়োগ ভাগ, ধরেন 4টা সূত্র। আপনি যত অঙ্ক, যত সংখ্যা এর মধ্যে আনেন, যোগ করা যাবে কিনা? সংখ্যা যত হোক, 1 কোটি হোক আর 1টা হোক আর 2টা হোক, যোগের মধ্যে পড়লে যোগ করা যাবে কিনা? ঠিক কোরআন হলো এরকম সূত্রের মতো। কোরআন দেবতা গভীরতা শেষ করা যাবে না। এখানে সম্বোধন করেছে ইয়াকুব নবী বনি ইসরাঈলদেরকে, কিন্তু এই সম্বোধন যদি আমরা ওই সূত্রের মধ্যে ফেলাই, তা আমাদের পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য এটা সূত্র। এই জন্য আল্লাহ বলেন উযকুরু নি'মাতি আল্লাতী, যা আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছিলাম। কাউকে আমি ভিটা বাড়ি জমিন থেকে উৎখাত করে নতুন এক জমিনে স্থাপন করেছি। কারো অর্থ ছিল না, দরিদ্র হতদরিদ্র ছিল, আবার ব্যবসা করে বড় প্রতিষ্ঠিত করেছিল। তা একে অপরে আমাদের প্রত্যেকের প্রতি আল্লাহ পাকের একটা দয়া আগ্রহ আছে কিনা? এখানে বনি ইসরাঈলদেরকে বলতেছেন, তোমাদেরকে সিরিয়ার জমিন থেকে মিশরের জমিনে এমন দাস পরিবারে তোমাদেরকে স্থাপিত করেছি। সাধারণ পরিবারে নয়, বনি ইসরাঈলদেরকে রাজ পরিবার হিসেবে জমিনে, মিশরের জমিনে নতুন আবাসিক ব্যক্তি হিসেবে গ্রহণ করেছেন। কত ধরনের নিয়ামত আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত নিয়ামতের কথাটি স্মরণ করো। তাহলে এই ক্ষেত্র থেকে একটা শিক্ষা আমাদের জন্য আছে, সেটা হলো অতীত ভুলে যাওয়া ঠিক না। যারা অতীত ভুলে যায় তারা নাশুকরির বান্দা হয়, আর যারা অতীত মনে রাখে তারা শুকরগুজার বান্দা হয়। যারা অতীত ভুলে যায় তারা নাশুকর। এই যে আমি কোনোদিন ফকির নিয়েছিলাম না, হয় কিনা? আছে কিনা সমাজে? অল্প দিনে ধনী হয়ে গেছে, বিল্ডিং এর মালিক, জমির মালিক, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, অনেক মার্কেটের মালিক হয়েছে, এখন আর তার কাছে ফেরা যায় না, কিন্তু সে অতীত ভুলে গেছে। কিন্তু অতীত যদি না বলে, তাহলে তার ওই দরিদ্র অবস্থার বন্ধুকেও সে এখন
বুকে জড়ায় নেয়। দোস্ত, তুমি আমার বন্ধু ছিল সেই দরিদ্র অবস্থায়, আমি এত টাকা দিয়েছি, আল্লাহ দিচ্ছে, আমার আল্লাহ নিতে পারে, সে সকল গুজার হয়। আর যখন সে অহংকারী হয়, অতীত ভুলে যায়, আমি কোনোদিনও গরিব ছিলাম না, আমার বাপ দাদার 14 গোষ্ঠী থেকে আমি গরিব, তাই কিনা? অনেক মানুষ বলে। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ নসিহত দিলেন, সেটা হলো অতীত ভুলে না যাওয়া, আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করা, যে আমাকে আল্লাহ তাআলা কি নিয়ামত দিয়েছেন, আমার প্রতি কত দয়া করছেন, কত মায়া করছেন, এটা ভুলে যাব না। উযকুরু নি'মাতি আল্লাতী, এখানে শব্দের মধ্যে আছে, আল্লাহ বলেন উযকুরু, তোমরা নিয়ামত স্মরণ করো। উযকুরু জমা বহু বছরের শব্দ ব্যবহার করেছে, তোমরা স্মরণ করো। তোমরা বাংলা ভাষায় বহু বছর বলার জন্য তোমরার উপরে কোন শব্দ আছে? তুমি হলো 1 বছর, তোমরা হলো বহু বছর, এরপরে আর কোন শব্দ নাই। আল্লাহ এরকম একটা শব্দই ব্যবহার করছেন, উযকুরু, তোমরা স্মরণ করো, তোমরা যারাই আছো সবাই স্মরণ করো নিয়ামতি, আমি আল্লাহর মাত্র নিয়ামত, আর কারো নিয়ামত না। নিয়ামতি, আমি আল্লাহর নিয়ামত। আনআমতু, আমি দান করেছি আলাইকুম, তোমাদের উপর। সবগুলোকে স্মরণ করো, মাঝে মাঝে স্মরণ করবে। আমি অনেক মানুষের পিছনে হিস্ট্রি শুনি অনেক সময়, ভাই আপনি যে তোমার ব্যবসায়ী হলেন, আগে কিরকম ছিলেন? তো অনেক মানুষকে পেয়েছি যার অতীত কাহিনী বলতে যে চোখের পানি ধরে, এখন সে সচ্ছল, অনেক তো ভালো। বলে হুজুর জানেন, এক বেলার খাবার টাকাও আমি ইনকাম করতে পারতাম না, এমনও দিন গেছে রাতের বেলা না খেয়ে ঘুমাইছি, রোডের মধ্যে ব্যবসা করছি, 1 ক্রেট মাল কিনে সারাদিন শশা বিক্রি করছি, অনেক ধরনের কারগুজারি বলে আর চোখের পানি ফেলে। একবারে এই স্মরণ করেন আল্লাহ তাআলা আপনাকে কি নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যখনই তার অতীতের কথা স্মরণ হয়, তার মধ্যে জবানটা আলহামদুলিল্লাহ বের হয়। এই জন্য অতীতের কথা স্মরণ করা। উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। এরপর আল্লাহ বললেন, হে বনী ইসরাঈল, ইন্নী, নিশ্চয়ই আমি তোমাদেরকে ফাদ্দালতুকুম, সম্মানিত করেছি, আলাল আলামিন, বিশ্ব জগতের উপরে, সমস্ত বিশ্ববাসীর মধ্যে আমি এই বনী ইসরাঈলদেরকে সবচেয়ে সম্মানী বানিয়েছি। কিভাবে সম্মানী বানাইলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যত নবী পৃথিবীতে আসছে, সব ইয়াকুব নবীর বংশধর থেকে আসছে। তাহলে ইয়াকুব নবীর সন্তানেরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বাছাইকৃত না? পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান, একজন হলো সাহারার ছেলে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলো হাজেরার গর্ভে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইসহাকের ছেলে হলো ইয়াকুব। এই ইয়াকুব নবীর বংশধর থেকে পৃথিবীতে যত 1.5 লক্ষ, 1.5 লক্ষ, 1.5 লক্ষ, 1.5 লক্ষ যত নবীর কথা আছে, সব নবী শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত যত নবী আসছেন, সব নবী এই ইসরাঈলের নবীদের বংশধরে আসছেন। এখন আসেন, সারা বিশ্বের মধ্যে থেকে তারা সবচেয়ে ফজিলতওয়ালা কেন? আল্লাহ তাআলা যাকে নবী বানাইতে চান তাকে অনেক যাচাই বাছাই করে নবী বানান। আলোচনা আসবে, যাকে তাকে আল্লাহ তাআলা নবী বানান না। গায়ের জোরে নবী হওয়া যায় না, টাকা দিয়ে নবী হওয়া যায় না, ক্ষমতার জনগণের প্রবল দিয়ে নবী হওয়া যায় না। নবী আল্লাহর নির্বাচিত। ঠিক এর নমুনা আল্লাহ তাআলা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত রাখবেন। আলেমও গায়ের জোরে হওয়া যায় না, হাফেজও গায়ের জোরে হওয়া যায় না, এগুলো আল্লাহ তাআলার নির্বাচিত লোক নয়। নবীও যেরকম অর্থের, যার অনেক টাকা ছিল সে নবী হলো, তাহলে তো আবু জাহেল হইতো। আবু জাহেল কিন্তু আমি সবচেয়ে বড় জ্ঞান, আবুল হেকাম ছিল তার নাম। কিন্তু আল্লাহ তাআলা তার মতো জ্ঞানীকে আল্লাহ তাআলা নবী বানান নাই। আল্লাহ তাআলা সবচেয়ে কারো কাছে পড়ে নাই, কারো কাছে শেখে নাই, কারো কাছে যায়ও নাই, এমন একজন উম্মি
মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী বানিয়েছেন। তাহলে এই নবুয়তের সিলসিলা যেরকম অর্থ সম্পদ ক্ষমতা দিয়ে হয় না, নবীর ওয়ারিস আলেম উলামা হক্কানি রব্বানি আলেম এটাও গান জোরে টাকার জোরে প্রভাবের ছেলে যে মন্ত্রীর ছেলেই বড় আলেম হবে না। আল্লাহ তাআলা রিকশাওয়ালা করেও আলেম বানায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে বনী ইসরাঈল, তোমরা তো সারা পৃথিবীর সমস্ত মানুষের থেকে বেশি ফজিলতওয়ালা। কেন? তোমাদের বংশে একজন দুজন না, ১৬ লক্ষ নবী আমি পাঠিয়েছি। তোমরা সমস্ত বিশ্ববাসীর উপর ফজিলতওয়ালা, কারণ তোমার বংশে নবী এসেছে। তাহলে বোঝা যায় আমাদের সমাজে এই কথা থেকে একটা কথা প্রকাশ পায় যে আমাদের সমাজে কোন ব্যক্তি ফজিলতওয়ালা, কোন ব্যক্তি, কোন বংশ, কোন গোত্র, কোন এলাকা বেশি ফজিলতওয়ালা, যেই বংশে, যেই ফ্যামিলিতে, যেই সমাজে বেশি আলেম। এই সমাজে আপনার ঘরে আলেম, আপনার পরিবারটা সম্মানিত, আপনার সমাজে বেশি আলেম, আপনার সমাজটা আলোকিত, বেশি ফজিলতওয়ালা। যার সমাজ, যার পরিবারের মধ্যে, বংশের মধ্যে যত বেশি আলেম, ওই বংশটা আল্লাহর কাছে কত ফজিলতওয়ালা। এই জন্য আলেম হতে হবে। নবীকে আল্লাহ তাআলা বুঝাইলেন, ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, সারা বিশ্ববাসীর উপর তোমাদের বংশ, তোমাদের বনী ইসরাঈলদেরকে ফজিলত কেন দিয়েছি? ইলমের ফজিলতের কারণে। একজন নবী, আল্লাহ রাসূল বলেন, সাহাবাদের তুলনায় একজন নবীর যেই পরিমাণ ফজিলত, একজন আলেমের পুরা কুল উম্মতের উপর তার কত বড় ফজিলত। এই জন্য তাহলে বোঝা যায় আমি আলেম হতে পারি। আমি আলেম হওয়ার জন্য এক নম্বরে চেষ্টা করা, এক নম্বরে কি চেষ্টা করা? যে আমি এই ফজিলতের মধ্যে আসার চেষ্টা করা। গতকালকে বলতেছিলাম, আমাদের সমাজে অনেক মানুষ নিরাশ হয়ে যায়, হ্যাঁ আমার তো বয়স শেষ, আমি আর কি আলেম হব। কিন্তু না না, আপনি চিন্তা করে দেখেন, আমাদের নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে 40 বছর বয়সে। কত বছর বয়সে? 40 বছর বয়সে। নবীর সাহাবারা আবু বকর, উসমান, আলী, তলহা, যত সাহাবী আছে, আবু হুরায়রা, এরা কি নবীর পিছে পিছে সাহাবী ছিল? কেমন বয়সী? সব যুবক বয়সী। নবীর যদি 40 বছর হয়, নবীর সাহাবারা কমপক্ষে 30-এর ঊর্ধ্বে, 30, 40, 35, 38 এরকমই। তাহলে এরা যদি নবীর সোহবতে বড় বড় মুফতি, মুহাদ্দিস মুফতি হয়ে যায়, মাওলানা বসে বড় বড় আলেম হয়ে যেতে পারে, তা আমরা কেন পারবো না? আমরা কেন পারবো না? আমাদের যাত্রাবাড়ি শায়েখ একদিন বয়ান করতেছিলেন, বলেন যে আমি আমার জুমার মসজিদে ইলমের গুরুত্ব সম্পর্কে বয়ান করেছি। ইলম কি? ইলমের ফজিলত কি? আমরা তো দুনিয়ার মানুষ বুঝি না আলেমের মর্যাদা কত বড়। আল্লাহ তাআলা দয়া করছে তারে, তাকেই ইলম দিয়েছে, খুব মায়া করে। এই জন্য এক শিল্পপতি হুজুরের বয়ান শুনে বলতেছে, হুজুর আমি আলেম হয়ে বলতে চাই। আপনি যেই ফজিলত আলেমদের কইলেন, আমি আমার মন টিকতেছে, আমার এই টাকা পয়সা বড় না, আমি আলেম হয়ে বলতে চাই। হুজুর বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কিভাবে পড়তে চান? আমার বাসায় আপনার বাসা থেকে উস্তাদ এসে পড়াই দিয়ে গেল, আমি তো যে কোনো জায়গা যাইতে পারি না। তো হুজুর বললেন, আচ্ছা অসুবিধা নেই, যেহেতু আপনি একজন বড় শিল্পপতি, আপনার সময় আছে অনেক, আপনি একটা কাজ করেন, মাগরিব থেকে এসা 1-1.5 ঘন্টা প্রতিদিন টাইম দেন এলেন। তো ওনার বাসা ছিল রাজধানী মার্কেটের পাশে। যাত্রাবাড়ি আমাদের উস্তাদদের থেকে কয়েকজন উস্তাদ যাত্রাবাড়ি শায়েখকে ঘুরে দিলেন। উনি গাড়ি পাঠাইতেন, উস্তাদদের নিয়ে যেতেন, আবার উস্তাদদের নিয়ে যেতেন সম্মান। আসলে তো উনার আসার দরকার ছিল, এজন্য উনি বলেন যে আমি কিন্তু যাইতে পারতেছি না, আমি কিন্তু উস্তাদদের ইজ্জতের জন্য আমার গাড়ি দিয়ে ওনাদের নিয়ে আসবেন, আবার পৌঁছাতে পারছেন। এইভাবে উনি উর্দু কায়দা থেকে ইলমের প্রথম ক্লাস থেকে প্রত্যেকটা কিতাব থেকে দাওরা হাদিস পর্যন্ত 30 বছরের হক করছেন। 30 বছর লাগছে ওনার আলেমের। 30 বছর পরে যাত্রাবাড়ি শায়েখ ওনাকে বুখারী খতমের সময় পাগড়ি দিয়েছেন। এরপরে উনি 1-2 মাস পরেই উনি ইন্তেকাল করছেন।
হুজুর বলেন আমার ওই লোকের প্রতি মহব্বত হয় খুব কম, ওনাদের অনেক কাজ ছিল ওনার ব্যক্তি। একজন আলেম ওনার প্রতি আরো সম্মান বেড়ে গেছে, উনি আলেম হয়ে তারপরে একটা একটা করে কিতাব পড়ে, 10 মিনিট করে পড়ে। কি আছে দুনিয়া, কত জিনিসই তো আমরা শিখি, কোনো ব্যাপার না। আলহামদুলিল্লাহ আমার কাছে কিছু লোক পড়তেছে, এক ইঞ্জিনিয়ার সব আছে, ওই দিক অনেক দূরে থাকে, আমার কাছে আইসে প্রতিদিন 1-2 লাইন সবক নিয়ে যায়। আমি আলেম হবো, আমিও শিখাই থাকি। শিখার জন্য চেষ্টা করা, আলেম হয়ে বলা যে আমি কোরআন হাদিস বুঝতে চাই, আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার চিঠি আমি পরিপূর্ণভাবে বুঝতে চাই। আমি নিজে পড়বো, বুঝবো, আর কত মজা লাগবে আল্লাহ হুকুম মানবো। এই জন্য উনি আলেম হয়েই বলছেন। আলেমের মর্যাদা আমরা সবাই যদি অর্জন করতে পারি, বলেন আমিন। এখন আসেন বলেন যে হুজুর আমি যদি মরে যাই, আপনি চেষ্টা করতে থাকেন, তলবে এলেম অবস্থায় যদি মরেন তা আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের দিন আলেম হিসেবে উঠাবেন। আপনি চেষ্টা শুরু করে দিলেন, চেষ্টা শুরু করে দিয়েছেন যে আমি আজকে থেকে তলবে এলেমের খাতা নাম লাগাবো, হুজুরের কাছে যে কোনো একটা উস্তাদের কাছে আলেমের কাছে আমি কিছু না কিছু পড়তে দিয়ে পড়তে, তাহলে মৃত্যু হবে আপনার তলবে এলেম অবস্থায়, শহীদই মৃত্যু হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, হে বনি ইসরাঈল আমি তোমাদেরকে বিশ্ববাসীর মধ্যে ফজিলত দিয়েছি ইলমের বরকতে, ইলমওয়ালা নবীর বরকতে। লক্ষ লক্ষ নবী তোমাদের বংশে পাঠিয়ে তোমাদের বংশকে সারা বিশ্বের মধ্যে সম্মানিত ইজ্জতওয়ালা বানিয়েছি। নিয়ামতের শুকরিয়া আদায় করো। কেমন নিয়ামত দিয়েছি, বিশ্বের সবচেয়ে বড় নিয়ামত তোমাদের বংশে নবী পাঠাইছি। এরপরে আল্লাহ বললেন হে বনি ইসরাঈল, এরপরে বললেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনকে ভয় করো। কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিনকে ভয় করো। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন কোন নফসের কোন ব্যক্তির দ্বারা কোন প্রকার উপকার আসবে না। কিয়ামতের দিন কোন ব্যক্তি দ্বারা কোন ব্যক্তি উপকৃত হবে না, এই কথার দ্বারা আল্লাহ তাআলা কাফেরদেরকে বলেছে, মুমিনদেরকে না। মুমিন তো এক মুমিন আরেক মুমিনের জন্য সাহায্যকারী হবে। আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আসছে একটা বান্দাকে যখন কোনো কিছু পাবে না নাজাত দেওয়ার জন্য, ঈমানদার কিন্তু পাপ গুনাহ টানা আমল করতে পারে না, নাজাত দিতে চাবে না, বলবে কোনদিন কি কোনো আলেমকে কেন একটু খেদমত করছো, কোন তালেবে ইলমকে একটু চকলেট কিনে দিয়েছো, কোন তাফসীরের আলেমের মজলিসে কি বসছো কিনা, ভুলেও পথ ভুলে যে বসছো কিনা বলো। হ্যাঁ বস, আমি একদিন কোলাবাড়ি বাজারে গেছি, হঠাৎ তাফসীরে আমার কাছে যে তাফসীরে বলছিলাম, এরকম ছোট্ট খাট্ট একটা সওগাতে পাপ আল্লাহ আমাকে এই ওসিলায় তোমাকে মাফ করে দিলাম। কত দামি! তা মুমিন মুমিনের জন্য উপকারী হবে। এই আয়াতের দ্বারা কাফেরদেরকে বোঝালেন যাদের ঈমান নেই, যার ঈমান নেই তার বিন্দু মাত্র একজনের দ্বারা আরেকজনের কোনো উপকার হবে না। তাহলে বোঝা যায় ঈমানটা ঠিক রাখা। ঈমানটা যদি ঠিক রেখে পড়তে পারি তো গুনার কারণে হলেও কোনো না কোনো আমলের কারণে আল্লাহ নাজাত দিবে। কিন্তু মুসলমান হিসেবে জীবনযাপন করতেছে কিন্তু ঈমানটা নাই, তাহলে সর্বনাশ। আল্লাহ এই জন্য ইঙ্গিত দিলেন ওয়াত্তাকু, হে দুনিয়ার মানুষেরা ভয় করো, ইয়াওমান লা তাজজি নাফসুন, ওই দিনের ব্যাপারে ভয় করো, কিয়ামতের দিন। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কোন ব্যক্তি দ্বারা কোন কাফের দ্বারা কোন বেঈমানের দ্বারা কোন ঈমানদারের দ্বারা কোন প্রকার সাহায্য পাবে না, কোন প্রকার সাহায্য পাবে না। এখানে একটা প্রশ্ন বুঝে উত্তর দিয়ে দিই। আপনারা অনেকে জানেন, বলে না কোরআনের হাফেজ, একজন কোরআনের সহিহ হাফেজ যিনি তেলাওয়াত করে আমল করে সে 10 জন জাহান্নামীকে মুক্তি দিতে পারবে। শুনছেন কি নাই ভাই? এই হাফেজ কি কোনো বেঈমানকে দিতে পারবে না? না, একজন আলেম 70 জনের মতো জাহান্নামীকে নাজাত দিতে পারবে। 70 জন জাহান্নামীর ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে, কিন্তু কোন বেঈমানের জন্য সুপারিশ করতে পারবে না। বুঝতে? তাহলে ঈমানদার থাকা লাগবে।
লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কোন প্রকার সাহায্য হবে না। ওয়ালা ইউকবালু মিনহা আদলুন, কোন প্রকার ঘুষ গ্রহণ করা হবে না, বিনিময় গ্রহণ করা হবে না। যে ভাই আমি তো ঈমান হারা হয়ে আজকে ধরা খেয়ে গেছি, নাও 1 লাখ টাকা ঘুষ দিতেছে, তুমি একটু সুপারিশ করো, একটা সিস্টেম করো। কোন প্রকারের ঘুষ চলবে না। ওয়ালা ইউকবালু, গ্রহণ করা হবে না, মিনহা, ওই কিয়ামতের দিন, আদলুন, কোন বিনিময়, যেই বিনিময়ের মাধ্যমে ফেরেশতাদেরকে ঘুষ দিয়ে আল্লাহকে ঘুষ দিয়ে আপনি বাঁচতে পারবেন, এরকম কোনো সুযোগ নাই। ওয়ালা তানফাউহা শাফাআতুন, এবং কোন প্রকার সুপারিশ উপকারী হবে না। যে একজন সুপারিশ করলো আমার জন্য, আল্লাহর রাসূল পর্যন্ত সুপারিশ করবেন, আল্লাহ নিজের চাচার জন্য গ্রহণ করা হবে না। আগে থেকে আল্লাহ জানাই দিয়েছে। আবু তালেব কত উপকারী, আমি বলেছিলাম আল্লাহ রাসূলের কত সাহায্যকারী ছিলেন। কি হিসেবে? নবী হিসেবে, বংশীয় হিসেবে, আমার বংশের ছেলে, তার অপমান মানে আমার অপমান, এই হিসেবে রাসূলের অনেক সাহায্য করেছে। বিপদ মুহূর্তে সে বিপদে সঙ্গী হয়েছে, কিন্তু নবী হিসেবে একবারও সাহায্য করে নাই। নবী হিসেবে সাহায্য না করার কারণে কিয়ামতের দিন তার ব্যাপারে সুপারিশ গ্রহণ করা হবে না। আল্লাহ তাআলা ওয়ালা তানফাউহা, কোন প্রকারের উপকার আসবে না, কারো সুপারিশ কোনো কাজে আসবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং কেউ তাদের সাহায্যকারীও হবে না। 4টা বিষয় আল্লাহ বলেছে। 1 নম্বর হলো কেউ কারো সাহায্যকারী, কেউ কারো উপকারে আসবে না, 1 নম্বর। 2 নম্বরে আল্লাহ বলে কোন প্রকারের ঘুষও গ্রহণ করা হবে না। 3 নম্বরে কোন প্রকারের সুপারিশ করলে সুপারিশও গ্রহণ করা হবে না। 4 নম্বরে একবারেই কোন প্রকারের সাহায্য গ্রহণ করা হবে না। অর্থাৎ আমাদেরকে বুঝাইলেন, হে ঈমানদাররা, ঈমানটা ঠিক রাখো, কাফের হইও না, সর্বনাশ হয়ে যাবে। কাফের হয়ে গেলে কি হবে? সর্বনাশ হয়ে যাবে, ঈমান হারা হয়ে গেলে। আল্লাহ আমাদের ঈমানকে সর্বদা অটল রাখার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল দোয়া শিখিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহ আমার কলবটাকে আপনি দৃঢ় করে দেন আপনার ধর্মের উপর। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তর সময়ের পরিবর্তনকারী মাওলা, সাব্বিত, দৃঢ় করে দেন, মজবুত করে দেন, আলা দীনিক, আপনার ধর্মের উপর, আপনার দ্বীনের উপর আমার কলবটাকে মজবুত করে দেন। আল্লাহ রাসূল অনেক পড়তেন। আল্লাহ রাসূল নবী হওয়ার পর যদি পড়েন, আর আমাদের কি পরিমাণ পড়া উচিত, কি পরিমাণ পড়া উচিত। এই জন্য দোয়া করেন, আল্লাহ আমাকে ঈমানের উপর দৃঢ়তা দান করেন। এরপর আল্লাহ তাআলা বলেন, বনী ইসরাঈলদেরকে এইগুলো বলার পর বলতেছেন, দেখো বনী ইসরাঈলের নবীর ঘোড়া মূল কি। এই কাহিনী কেন শুনাইতেছেন আল্লাহ? কারণ মদিনার ইহুদিরা, তারা খালি আমাদের নবী, আমরা আমাদের পূর্বপুরুষ ইব্রাহিমের কথা মানি, ইব্রাহিমরে মানি, আমরা নবীরে মানি না, নবী মুহাম্মদকে মানি না। আল্লাহ তাআলা এই বংশের, এই 2 বংশের, ইব্রাহিম আর ইসহাক, ইসমাইল আর ইসহাকের 2 বংশের যে ঝগড়া, নবী হলো ইসমাইলের বংশধর আর মদিনার ইহুদিরা হলো ইসহাকের বংশধর। এই বংশধরের মধ্যে যে ঝগড়া, যে আমাদের বংশে কেন নবী মুহাম্মদ আসলো না, এই নবীরে আমরা মানবো না। আল্লাহ পাক তোমাদের গোড়া প্রথম তো ইব্রাহিম, তোমাদের পূর্বপুরুষের মূল কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসমাইলের বংশে আসা মানে তোমাদের দাদার বংশে ইব্রাহিমের বংশে আসা তোমরা কেন মানবা না? এই নবী ইব্রাহিমের কাহিনী এদেরকে শিখাইছে। এইবার আল্লাহ বলেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, আমি স্মরণ করো হে বনী ইসরাঈলরা, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রব্বুহু, ইব্রাহিমের রব তাকে পরীক্ষা করেছে কিছু কালিমাতের দ্বারা, কিছু কথার দ্বারা, কিছু কালিমাত করে কিছু বাক্যর দ্বারা আল্লাহ তাআলা তোমাদের পূর্বপুরুষ দাদা ইব্রাহিমের পরীক্ষা করেছে। এখন আসেন, আল্লাহ তাআলা ইব্রাহিমকে পরীক্ষা করলেন কেন? 1 নম্বর প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা কেন করলেন? দুনিয়ার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান, এখানে অথবা চাকরির ইন্টারভিউ,
এইসব জায়গা যখন পরীক্ষা নেওয়া হয় তখন চুলচেরা বিশ্লেষণ করিয়া খোঁজ নেওয়া হয় লোকটাকে, ঠিক কিনা? তার যোগ্যতা পরিপূর্ণতা খোঁজ নেওয়া হয়। তা আল্লাহ তাআলার কাছে কি ইব্রাহিম যে পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ পরীক্ষা নেওয়ার দরকার আছে? আল্লাহ কি চুলচেরা বোঝেন না? বোঝেন কিনা? আল্লাহ তাআলা একটা মানুষের সব জানে, তাহলে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা যাচাইয়ের জন্য পরীক্ষা করেন নাই। আল্লাহ তাআলা কি জন্য পরীক্ষা করছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের বন্ধু রূপে পরিপূর্ণতা করার জন্য। কয় পিসাব তার মুরিদকে পরীক্ষা দেয়, বিভিন্ন পরীক্ষা। কি জন্য? তারা কামেল বানানোর জন্য। কি বানানোর জন্য? তারা কি চাকরি দেওয়ার জন্য না, তারা কোনো বেতন দেয়? পিসাব ডাক্তার পরীক্ষা করে কি জন্য? তাকে পরিপূর্ণ সুস্থ করার জন্য। ডাক্তারের পরীক্ষা, পীর সাহেবের পরীক্ষা, আর আল্লাহ পাকের ইব্রাহিমের পরীক্ষা এক ধরনের। ডাক্তার রোগীকে পরীক্ষা করে কি জন্য? পরীক্ষা করে তাদের সুস্থ বানানো, তারা সুস্থ ট্যাবলেট দিয়ে তাদের সুন্দর করে সুস্থ হয়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন তাকে পরিপূর্ণ খলিল বন্ধু বানানোর জন্য। আল্লাহ তাআলার পরীক্ষার উদ্দেশ্য এটা কেমনে বোঝা গেল? আয়াতের শব্দ থেকে বোঝা যায়। কিভাবে? আল্লাহ তাআলার 99টা নাম আছে। কয়টা নাম? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহ তাআলার অনেক নাম আছে, এই নাম ধরে আল্লাহ তাআলা ডাকতে বলেছেন। 99 ইসমা, আল্লাহ তাআলার 99টা নাম আছে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম ওয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন। এভাবে 99টা নাম হাদিসের মধ্যে আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ। যেই দিনে হাদিস পড়ছি ওই দিনেই 99টা নাম মুখস্থ করে নিয়েছে। যে ব্যক্তি 99টা নাম মুখস্থ করে নিজের আয়ত্তে রাখবে, দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই সুযোগ পাওয়া যায় মাত্র 99টা নাম। আমাদের সমাজে এমন কোন মানুষ আছে যে 99টা নাম মুখস্থ নাই? 1000 1 লাখের মতো আছে। আপনি চিন্তা করেন, আপনার চাচাদের নাম, চাচিদের নাম, খালাদের নাম, খালাতো ভাইয়ের নাম, আপনার বন্ধুদের নাম, ক্লাস ফ্রেন্ডের নাম, কলিগদের নাম, ব্যবসায়ী পার্টনারদের নাম হিসাব করে দেন, কয়েকশো হবে, হবে কিনা? আল্লাহ তাআলা 99টা নাম মুখস্থ করলে 10 দিন লাগে না। যদি 9টা করে শিখি তো 10 দিন লাগে। শিখতে পারবো না ইনশাআল্লাহ? শিখে ফেলবে। 9টা করে যদি একদিন শিখে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। একটা তোমার 10টা হয়ে গেছে। এইভাবে এক এক দিন যদি এক সেকেন্ড 99টা নাম মুখস্থ হয়ে গেল, দাখালাল জান্নাত, জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেল। কিছু অফার থাকে না ঈদের সময়, যে রমজানের ঈদের অফার, কুরবানির ঈদের অফার, বিশেষ বিশেষ ছাড় থাকে। আল্লাহ তাআলাও এই উম্মতের জন্য কিছু ছাড় লাগছে। 99টা নাম মুখস্থ রাখলেই দাখালাল জান্নাত। তবে এই ক্ষেত্রে একটা প্রশ্ন হতে পারে যে হুজুর, এই 99টা নাম মুখস্থ করে নামাজ, রোজা, ইবাদত সব সাইডে দিয়ে বসে থাকতে হবে? এই অফারটা হলো ওই ব্যক্তির জন্য যে দোকানে ঢুকবে, যে দোকানে ঢোকেও না, কিছু কেনেও না, তার অফার দেওয়া যাবে। তার মসজিদে আসতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ হলে হজ করতে হবে, যাকাত হলে যাকাত দিতে হবে। ফরজ এইটা হলো দোকানে ঢুকে কিনতে হবে। আর এর সাথে হলো অফার, এর সাথে হলো এটা অফার। খালি অফার নিতে গেলে কি দোকানদার দিবে? মান কেন না তোমার অফার বলবে কিনা? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা 99টা নামের মধ্যে আল্লাহ তাআলা একটা নাম ব্যবহার করলেন, রব্বাহু। ইব্রাহিমের রব, ইব্রাহিমকে পরীক্ষা করলেন। এই শব্দ থেকে বোঝা যায় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরিপূর্ণতার জন্যই পরীক্ষা করছেন। কারণ রব শব্দের অর্থ হলো প্রতিপালক। প্রতিপালক যে লালন পালন করে, মা বাবা। মা ছেলেকে লালন পালন করে, খাবার সামনে দেয়, মুখে ওঠায়, খাওয়ায়, কয়েকদিন পর আস্তে আস্তে ছেলেকে ভাত দিয়ে পরীক্ষা করে আমার বাচ্চা একা একা হাত দিয়ে খাইতে পারে কিনা। আস্তে আস্তে চেষ্টা করতে করতে একা একা খাইতে পারে। মা বাবা ছেলেকে ছেড়ে দেয়, পরীক্ষা করে কে কে
কে আমার ছেলে হাঁটতে পারে কিনা, 1 2 পা 2 পা চলে, 1 2 2 পা করে সামনে আগাতে ছেড়ে দেয়, ফাঁস করে পড়ে যেতে যায়, তাও ছেড়ে দেয়। এইভাবে পরীক্ষা করতে করতে একসময় ছেলে দৌড় পারে কিনা। এই পরীক্ষা হলো বাপ মার পরীক্ষা হলো ছেলেকে পরিপূর্ণতায় পৌঁছানো। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তার রব তাকে পরীক্ষা করতেছে। রব মানে প্রতিপালক। তাহলে প্রতিপালক যদি পরীক্ষা করে তার পরিপূর্ণতায় পৌঁছানোর জন্যই পরিপালন করেছে। আরেকটা হলো রব মানে প্রতিপালক। প্রতিপালন কি একদিনে হয় না, ধীরে 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 অনেক দিন ধরে হয়। আল্লাহ তাআলা পরীক্ষা করে ওনাকে পরিপূর্ণতা নেওয়ার জন্য ধীরে ধীরে পরীক্ষা করছেন। এখন আসেন কি করলেন, বিকালিমাতি পরীক্ষা করলেন। কি পরীক্ষা করলেন? কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে উদ্ধার করলেন। দেখেন আল্লাহ তাআলা যেই সমস্ত জটিল প্রশ্ন, জটিল বিষয়ে পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামের করেছেন, আমাদের মতো মানুষ হলে সম্ভবই ছিল না। কিতাবের মধ্যে লেখে 30টার মতো পরীক্ষা করেছেন। কোন রিওয়ায়াতে আছে 10টা, কোন আছে 30টা। এই 10 আর 30-এর মধ্যে কোনো সংঘর্ষ নাই। 10 আর 30 এই পরীক্ষার মধ্যে কোনো সংঘর্ষ নাই। ঘুরে ফিরে 10, ঘুরে ফিরে 30, একই বিষয়। তার মধ্যে কিছু পরীক্ষা আপনাদেরকে শোনাই। 1 নম্বরে আল্লাহ তাআলা ওনাকে জন্ম দিলেন এমন সমাজে যারা মূর্তি পূজক, যারা কি পূজক, মূর্তি পূজা করে। মূর্তি পূজকদের সমাজ, মূর্তি পূজা বাদশা, মূর্তি পূজা বাপ, মূর্তি পূজা বা পরিবার, বংশ, সমাজ, রাষ্ট্র সব মূর্তি পূজক। এমন করে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার জন্য জন্ম দিলেন। সুতরাং কোন মূর্তি পূজক যদি বলে কিয়ামতের দিন আল্লাহ আমারও যদি মুসলমানের ঘরে জন্ম দিতেন তাহলে আমি মানতাম, আল্লাহ নবী ইব্রাহিমের দিকে তাকাও। আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্ম দিয়ে সারা বিশ্ব মানুষকে দেখাইলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, বাপও মূর্তি পূজক, মাও মূর্তি পূজক, বংশ মূর্তি পূজক, এমনকি মূর্তি বানানোওয়ালা ওনার বাপ একজন মূর্তির কারিগর, মূর্তি বানানোর কারণ ওনার বাবাই ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ মূর্তি বানানোওয়ালা, মূর্তিতে তৈরিকারী মিস্ত্রি, ওনার আব্বাই ছিলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই ধর্মের ওখানে জন্মগ্রহণ করেন, এখন এখানে মূর্তি পূজা করে, আর ইব্রাহিম আলাইহিস সালাম হলো এক আল্লাহ দাওয়াত দিতে হবে। কত জটিল বিষয় না, কঠিন বিষয়। তো একটা হলো বাপ মা আমার পক্ষে কিন্তু সমাজ বিরোধী, বা সমাজ আমার পক্ষে আমার রাষ্ট্র বিরোধী, বা রাষ্ট্র আমার পক্ষে আমার বাপ মা আমার বিরোধী। এখানে সবাই ওনার বিরোধী। ওনাকে আল্লাহ তাআলা পরীক্ষা দেবে। উনি কি করলেন, বলে যে আমি এইগুলো পূজা করবো না, এইগুলো তো তোমরা আমার বাবা, হে আমার বাবা আপনি নিজ হাতে বানাইলেন, দেখলাম আপনি নিজ হাতে যে মূর্তি বানাইলেন, এর সৃষ্টিকর্তা তো আপনি, এর কাছে আবার কি সাহায্য? আল্লাহ তাআলা পরীক্ষায় পাশ করার বাবা মা কিরে আমার ছেলে কি হলো, মূর্তির কাছে পূজা করে না, মূর্তির কাছে আরাধনা করে না। বাবা বলো কি চলো মূর্তি, এই কথা পর্যন্ত শোনা গেল। এই আদরের ছেলে এমন একটা ছেলে ইব্রাহিম, এ তো মূর্তির সামনে মাথা নত করে না, মূর্তি পূজা করে না। মেলা আসলো, মেলায় সবাই লাগলো, বাপ মা সবাই গেল। কিন্তু ঘরে যে বড় বড় মূর্তি বানাইছে বাবা, মূর্তির কারখানায় সবাই যাবে। তো ইব্রাহিম আমি অসুস্থ, আসলে অসুস্থ না, কিন্তু উনি কোন অসুস্থ, উনি আত্মার দিক দিয়ে অসুস্থ, মনের দিক দিয়ে অসুস্থ। হায় হায় আমি কি আসলাম আমার সমাজে, বাপ চাচা সমাজে সবাই মধ্যে একটা জড় পদার্থের কাছে মাথা নত করতেছে, কোন মালিকের খবর নেই। উনি খুঁজতে থাকলেন আমার সৃষ্টিকর্তাকে। দেখলেন দিনের বেলা বিশাল সূর্য, অনেক প্রখর তাপ, মনে করলেন ইনি আমার প্রভু। অপেক্ষা করতে থাকলেন, দেখেন বিকেল বেলায় ডুবে যায়। নিজে নিজে বললেন যে ডুবে যায়, যে ধ্বংস হয়ে যায়, সে আমার সৃষ্টিকর্তা হতে পারে না। যার ক্ষয় আছে, যে নিঃশেষ হয়ে যায়, সে আবার আমার ক্ষয় হবে। আমি আমার বাইকে আছি, সে সূর্য ডুবে গেছে, তাহলে ওর তো ক্ষমতা নেই।
এরপর আসলে চাঁদ রাতের বেলা, এটাও তো আরো সুন্দর, এটাই বলে আমার প্রভু হবে। দেখেন দিনের বেলায় এও ডুবে যায়, সকালে ডুবে যায়, এ আমার প্রভু হইতে পারে না। চিন্তা করলেন কি আমার প্রভু হইতে পারে, ছোট্ট ভালো চিন্তা করে দেখলেন এইগুলোকে যে নাড়াইতেছে, এইগুলো যিনি পরিচালনা করতেছেন, আমাকেও তিনি চালাইতেছেন, তিনি অদৃশ্য প্রভু, এক আল্লাহ। উনি এইভাবে আল্লাহর পরিচয় নিজে নিজে রাখলেন। এরপরে উনি মূর্তি পূজা ছেড়ে দিলেন, বংশের সবাই মেলায় গেল। উনি ঘর থেকে কুরবানি নিয়ে সব করার গাড়ে কুবায় বাইকে বড় মূর্তির গাড়ের মধ্যে কুরবানি দিয়ে বসে ঘরে যাই। সবাই মেলা সেরে যখন আসছে, আসার পর দেখে সব মূর্তি ভাঙা। হায় হায় কে ভাঙলো? ইব্রাহিম, তুমি ছাড়া তো তুমি ছাড়া তো বাসায় কেউ নাই, তুমি ভাঙছো। বড় কে ভাঙছে? হয় বড়টা ভাঙছে। কে ভাঙছে? এবার একটু কথা বলে, কারণ উনি হলেন নবী, নবী হলো সমস্ত মানুষের থেকে বড়, তা উনি বড়রাই ভাঙছে। আর উনি ইঙ্গিত দিলেন বড়টার গাড়িতে কোরআন ধরে রাখছে ওই দিকে। এক কথার দুই অর্থ উঠলে মিথ্যে কথা হয় না। ওরা বুঝলো যে বড় মূর্তি ভাঙছে, এই মূর্তি কেমনে ভাঙবে? বড় জিগাও না কেন? তাহলে বড়টাকে জিগাও কে ভাঙছে? ও তো বলতে পারে না। ওনার উদ্দেশ্য হলো তাদেরকে এই মূর্তির ব্যাপারে আকীদা শুদ্ধ করা। উনি বললেন, হে আমার বাচ্চারা, যদি বড়টা কইতে না পারে তাহলে তার কাছে আবার কি চাও? যে কইতেই পারে না, যে নিজেকে বাঁচাইতেই পারে না, উনি এক আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়ে দিলেন। বাচ্চারা দেখলো এত কঠিন, বাচ্চারা ধরে নিয়ে গেল নমরুদের কাছে। এই ছেলে তো আমাদের মূর্তির পূজা করাইতে পারতেছি না, এত এক আল্লাহর দাওয়াত দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় পরীক্ষা, মজবুত উনি পরীক্ষা দিতেছিলেন। আল্লাহ তাআলা কি পরীক্ষা ওনাকে পাঠাইলেন? নমরুদ বললে, হে আজর, তোমার ছেলেকে একটা বড় গর্ত করো, বড় গর্ত করছো, এই গর্তের মধ্যে তাকে ফেলে দাও, আর বড় বড় সিংহ, ভয়ানক সিংহ এর মধ্যে ছেড়ে দাও। তাফসীরের মধ্যে লেখে আগুনের ঘটনা আমরা সবাই জানি, কিন্তু আগুনের আগে সিংহের গর্তের মধ্যে ছেড়ে দিয়েছে। সিংহের গর্তের মধ্যে ইব্রাহিম ছেড়ে দিয়েছে। ইব্রাহিম অটল, মানি না, এক আল্লাহ ছাড়া কারোর পথে মাথা নত করি না। আল্লাহ তাআলা বলেন, কে তাফসীরের মধ্যে লেখেন, ওই সিংহগুলো ইব্রাহিম আলাইহিস সালামকে চুমো দিতেছে আর চাটতেছে। ইব্রাহিমকে খায় না। নমরুদ দেখে আর বলে, ও ইব্রাহিম, ও সিংহ, তোমাদের হিংস্রতা কোথায় গেল? তোমাদের হিংস্রতা কোথায় গেল? ইব্রাহিমকে কেন ভক্ষণ করো না? ইব্রাহিমকে কেন কামড়াও না, খাও না? সিংহের জবাব খুলে গেছে, কয় নমরুদ বেটা, তুই নামে দেখ, এই বেটা তুই নাম দেখবি আমাদের হিংস্রতা কেমন। যেই মালিক আমাদেরকে বানাইছে, মালিকের পক্ষ থেকে আদেশ আসছে, আমার বন্ধুকে মারতে পারবো না, আমরা তো তার পাহারা দেবো, তাকে কখনোই কামড়াবো না। এই জন্য যে আল্লাহর হয়ে যায়, সারা দুনিয়া তার হয়ে যায়। এই জন্য আল্লাহকে পাওয়ার চেষ্টা করেন, আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করেন, কোন মানুষকে ভালো করার না, আল্লাহকে ভালো করার চেষ্টা করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে কুবের থেকে উঠাইল। এইবার নমরুদ কাইতে হবে না, এইবার আগুনের কুণ্ডলী লাগাইতে হবে। বিশাল গর্ত খুঁজলো, গর্ত খোঁজার পর লাকড়ি জমা করলো, অনেক লাকড়ি জমার পর তাফসীরের মধ্যে লেখে 40 দিন পর্যন্ত আগুন জ্বালাইছে। 40 দিন পর্যন্ত আগুন জ্বালিয়েছে। আগুনের প্রভাব এত হয়েছে যে 4 মাইল পর্যন্ত ওই আগুনের হিটে কাছে ভিড়া যায়। আগুনের হিট এত যে আগুন এমন প্রভাব, দেখবেন আগুন যখন বড় হিট হয়, বড় আগুন দেখবেন 5 হাত দূর 10 হাত দূর থেকে আপনার হিট লাগতেছে। তা বড় কূপ তো বিশাল কূপ করে করছে। এখন নমরুদ আগুন জ্বালায়, ইব্রাহিমের সামনে ফেলাবে কেমন? ফেলাইতে পারে না। আর তাফসীরের মধ্যে আছে, ইবলিস শয়তান আমাদের এই উম্মতের কাছে মানুষের আকৃতিতে ধরে আসা, কিন্তু আগের নবীদের যুগে ও মানুষের আকৃতি ধরে মানুষের কাছে মানুষের কাছে আসতে পারবে না। ইবলিস শয়তান মানুষের রূপ ধরে এসে বৃদ্ধ অভিজ্ঞ লোক হিসেবে এসে সে করছে কি, নমরুদকে পরামর্শ দিচ্ছে, নমরুদ তুমি একটা চড়িকল বানাও, ক্যারেট বানাও, ক্যারেট এত অনেক দূর থেকে ইব্রাহিমকে নিক্ষেপ করবা চড়িকল দিয়ে, কারণ আগুনের কাছে তো খাইতে পারতেছে না।
ইব্রাহিমকে ফেলাবে কেন? চড়িকল যখন বানাইল নমরুদ, চড়িকল বানানোর পর যখন ইব্রাহিমকে উঠায় ঘুরাইতে গেছে, ফেরেশতারা এসে গেছে। কিছু ফেরেশতা বলে, ও ইব্রাহিম, তুমি আমাদেরকে যে বলো সাহায্য যদি চাও তাহলে আমরা তোমার সাহায্য করবো। পাহাড়ের ফেরেশতারা, আসমানের ফেরেশতারা, জমিনের ফেরেশতারা এসে ইব্রাহিমের কাছে দরখাস্ত করতে লাগলো, আমাদের অনুমতি দেন, আমরা 1 মিনিটের মধ্যে আগুন ধ্বংস করে দেব, আগুন নিয়ে ধোঁয়াকে রক্ষা করবো। ইব্রাহিম আলাইহিস সালাম তো ওই রকম পরীক্ষা ছাত্র। এই ফেরেশতা, তোরা কিরা? আমার যে বানাইছে আমার মালিক, সে কি দেখতেছে না? সে কি আমাকে দেখতেছে না? সে কি আমাকে সাহায্য করবে না? যিনি বানাইছে তিনি যদি পুরায় আমাকে খুশি হয় আমি রাজি, তিনি যদি আমাকে বাঁচাইতে চায় তিনি বাঁচাই আমাকে বানাবে। আল্লাহ, যে আল্লাহর হয়ে যায় তার অন্য কোনো কিছু সাহায্য প্রয়োজন হয় না। সে দেখে আমার বন্ধু, আমি যারা ভালোবাসি, যে আমাকে রক্ষা করবে, তাহলে অন্য সাহায্য নেব না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের সাহায্য চাই না। এই দিক দিয়ে ফেরেশতারা এসে ধরে রাখছে চড়িকল, ইব্রাহিমকে ফেলাইতেই পারে না। নমরুদের কাছে ইবলিস এসে বলে, ওই ও নমরুদ, তুমি এদেরকে ফেলাইতে পারবা না, ইব্রাহিমকে ফেলাইতে পারবা না। লক্ষ লক্ষ ফেরেশতা তোমার চড়িকল ধরে রাখছে, চড়িকল নড়াইতে পারবা না। কি করা যাবে? এক কাজ করো, ফেরেশতাদেরকে যদি এখান থেকে সরাইতে হয়, তোমার সমাজের যুবক আর যুবতী, সুন্দর যুবক যুবতীদেরকে এনে উলঙ্গ জিনা বিচার করা হবে। উলঙ্গ পানা জিনা বিচার যদি করাও, রহমতের ফেরেশতা লজ্জায় সরে যাবে, তুমি চড়িকল দিয়ে ইব্রাহিমকে ফেলাইতে পারবা। নাউযুবিল্লাহ বলে কিতাবের মধ্যে লেখে যে এই যে যুবক যুবতী যাদেরকে জিনা বিচার করা হয়েছে নমরুদ, এই সমস্ত মেয়েরা জিনা বিচার করছে, এদেরকে তো আর কেউ বিয়ে করবে না। এই জন্য এদেরকে চিন্তিত রাখার জন্য নমরুদ একটা পদ্ধতি করলো, মেয়েদের কপালে টিপ আর সিঁদুর পরাই দিল। এই ক্ষেত্রে গেল টিপ আর সিঁদুরের ইতিহাস। এই জন্য মুসলমান কোন মেয়ে নারী কপালে টিপ দিয়া মানে তুমি ওই বিশ্ব মহিলার স্বাধীন করতে চাও, এই জন্য জায়েজ নেই। আর পুরুষদেরকেও চিহ্নিত করে দিল বিভিন্ন ভাবে। এইভাবে পুরুষ আর মহিলাকে দিয়ে জিনা ব্যভিচার করানোর পর ইব্রাহিম আলাইহিস সালামকে চড়িকল দিয়ে আগুনের মধ্যে ফেলে দিল। আগুনের মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে ইব্রাহিম তো পরীক্ষা ছাত্র, আল্লাহ আপনি পরীক্ষা লিখে চান, ইনশাল্লাহ আপনি পড়ে যাবেন, কোনো কারো কাছে সাহায্য চাই না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, কুল্লা আমি বললাম, ইয়া নারু কুনি হে আগুন, বারদাও ঠান্ডা হয়ে যাও, ওয়া সালামান এবং শান্তিদায়ক হয়ে যাও, আলা ইব্রাহিম ইব্রাহিমের জন্য। কিতাবের মধ্যে লেখে আল্লাহ তাআলা যখন আদেশ করলেন সঙ্গে সঙ্গে আগুন ঠান্ডা হয়ে গেল। আল্লাহ যদি বারদাও বলতেন, করলে আনারুকুনি বারদাও, তাহলে আগুন ঠান্ডা বরফ হয়ে যেত। ইব্রাহিম আলাইহিস জন্য কষ্ট করে যেত না। একটা আগুন ছিল গরম, এরা আল্লাহ বললেন ঠান্ডা হয়ে গেল, বরফ হয়ে গেল, বরফ হয়ে গেলে তো কষ্ট। এই জন্য আল্লাহ বললেন সালামান শান্তিদায়ক হয়ে যাও। কেমন শান্তি? এইটা গবেষণা করে এয়ার কন্ডিশন বানাইছে। এয়ার কন্ডিশনে বেশি গরম লাগলে ঠান্ডা বাতাস ছাড়ে, আর বেশি ঠান্ডা হইলে গরম বাতাস ছাড়ে। আমি আগে জানতাম না। আমার একজন বলতেছে যে এয়ার কন্ডিশন তো এক মৌসুমে কাজ করে, গরমে। আমি বলতেছি, একজন ইঞ্জিনিয়ার বলতেছেন, হুজুর আপনি তাহলে জানেন না। কি জানি না? তাহলে আমার না জানা থাকতে পারে। বলতেছে এয়ার কন্ডিশনের মধ্যে দুটো পর্দা আছে, আগুনের তাপ বেরোনোরও আছে, সিস্টেম আছে। এটা আমি আগে জানতাম না। শীতের দিনে এয়ার কন্ডিশনের আগুনের তাপের মাত্রা বাড়ায় দিলে ওটা রুম গরম হয়ে যায়। আমি বলি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কি আগুন কেমন বানাইলেন? না গরম না ঠান্ডা, শান্তিদায়ক বানাইলেন। কিতাবের মধ্যে লেখে এই আয়াত নাযিল
হওয়ার সময় ওই সময় নমরুদের শুধু ওই কুণ্ডলীর আগুন নয়, পুরা পৃথিবীর আগুনের ক্ষমতা আল্লাহ সুবহানাহু করে দিয়েছিলেন। এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে পুরো পৃথিবী যত জায়গা যে অবস্থায় আগুন জ্বলতেছিল ওই আগুনের পাওয়ার শেষ। কেউ ভাত টানতেছিল, ভাত আর গরম হয় না। কেউ ইটের ভাটা দাঁড়াইছিল, ইট পড়ে না, আগুন জ্বলতেছে কিন্তু আগুনের কোনো কাজ করে না। সারা পৃথিবী ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের বরকতে আগুনের পাওয়ার শান্ত হয়ে গেছে। এই জন্য একটা আমল আপনাদেরকে শিখাই দিই, যখন কোথাও আগুন ধরে আগুনের মধ্যে এই আয়াতটা ইট, বালি, মাটি, বিভিন্ন জিনিস, পানি যাই নিক্ষেপ করে এই আয়াত করে যদি ফিরে মারেন তা আল্লাহ তাআলা চাইলে আগুন নিভে যায়, আগুন শান্ত হয়ে যায়, আগুনের ক্ষমতা প্রভাব হয়ে যায়। হতে পারে আগুন নেবে নাই কিন্তু আগুন আর বেশি ক্ষতি করে না, এরকম ওই যেটুকু করছে এইটুকু, এর বেশি আর করবে না। মানে কি বারদাউ ওয়া সালাম, শান্তিদায়ক, যেইটুকু পড়াইছে এরপরে আর অশান্তি করবে না, তুমি শান্ত হয়ে যাও, জ্বলতে থাকবে কিন্তু আর কোনো ক্ষতি করবে না, বাড়তি ক্ষতি করবে না। অনেকটা আগুনের এই দোয়া শিখে দিচ্ছি যে আগুন ধরলে অনেক আগুন ধরছে, আপনি ফায়ার সার্ভিস নাই, আপনি এইগুলো পড়ে পড়ে ঘুমাবেন, এইগুলো পড়ে পড়ে আগুনে ইটেল বালি এগুলো পড়ে পড়ে ফুদিয়ে এই আয়াত পড়ে পড়ে 3 বার পড়ে পড়ে ফুদিয়ে পারেন। তো অনেক বলে যে হুজুর অনেক সময় আগুন নিভে গেছে, অনেক সময় আগুন নেবে না, তাই এর অর্থ কি হলো? আমি বললাম এর অর্থ হলো এ আর বাড়তি ক্ষতি করবে না, যেহেতু ক্ষতি হয়ে গেছে হয়েছে এইরকম ভাবেই চলতে থাকবে, আর বাড়তি ক্ষতি করবে না, এটার ফজিলত। এই জন্য এই আয়াতটা মুখস্থ রাখা। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এমনকি আপনি একটু মোমবাতি জ্বালায় পরীক্ষা করে দেন, আমি দেখছি, আয়াতটা পরে বলতেছি। এখন এই আয়াতটা মোমবাতি জ্বালায় দেন, ফু দিলে এক ফুতে নেবে না, কিন্তু এই আয়াত করে ফু দিলে এক ফুতে নিবে না। আমি নিজে পরীক্ষা করে দিচ্ছি। এখন আবার আপনি বলতে পারেন যে আমি বুঝতে নেবেন না, তাহলে আপনার পড়ার মধ্যে ভুল থাকতে পারে, কারণ এই কথা না বলে দিলে তোমার তো আমি পড়লাম ভালো না, কেন শুদ্ধভাবে পড়ে যদি বুঝে এক ফুতেই নেবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে 2 নম্বর পরীক্ষা করলেন, আগুনের কুণ্ডলী, আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরে বেড়াচ্ছে, ফুলের বাগান হয়েছে। নমরুদ ডাকতে পায়, আগুন তোমার পাওয়ার গেল কোথায়? কয় আগুনের জবান খুলে গেছে। আগুন বলে, নমরুদ একবার আইসে দেখ কেমন লাগে আমার পাওয়ার, কি দেখবি? খাবো বাদো আবো আতিশ বান্দান বাবানা তু মুর্দাবা হাত জিন্দান। আগুন পানি মাটি বাতাস সব আল্লাহর মাখলুক, আল্লাহর হুকুম হইতে দেরি তারা মানতে দেরি করে না, কিন্তু নেমো খারাপ হইলাম আমরা মানুষ, আল্লাহর হাজারো হুকুম আমরা মানতে পারি না। আল্লাহ বলার সাথে সাথে হুকুম মানে ফেলছে। 2 নম্বর পরীক্ষা আগুনের কুণ্ডল থেকে। এখন নমরুদ দেখলো যে আগুন দৌড়াইতে পারলাম না, এর আর দেশে রাখা যাবে না, এর দেশে রাখলে এর জনগণ এর উন্মত বাড়ি থাকবে, আমাদের রাষ্ট্র ক্ষমতা শেষ হয়ে যাবে। এই জন্য নমরুদ কি করলো? দেশান্তর কর। এই জন্য কোরআন হাদিস বিরোধীরাও কি করে, কোরআনের কোন সৈনিককে যদি দমাইতে না আগে দমানোর চেষ্টা করে, কেস করে, জেল খাটায়, বিভিন্ন জিনিস করে, দমন পারে না, এর দাবড়া, এর এই দেশ থেকে তাড়াও। এই যে নমরুদের কার্যের সাথে মিলতেছে কিনা? নমরুদের কার্যক্রমের সাথে মেলে কিনা? কতদিন ইব্রাহিম আলাইহিস সালামের সিংহ দিয়ে ভয় দেখাইছে, পারে নাই, আগুনে পুড়াইতে চেয়েছে, আগুনে পুড়াইতে পারে নাই। এরা তো সব আল্লাহর মাখলুক, আর ইব্রাহিম নবী তো আল্লাহর কাজ করে। এরপরে করলেন দেশান্তর করলেন, বিবি বাচ্চা, ওনার বিবি বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে উনি যখন দেশান্তর হইলেন, দেশান্তর হইয়া যখন মিশরে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া আসলেন, প্রথমে সিরিয়ার ভূমিতে যখন আসলেন, ওইখানে আরাক নমরুদের পাল্লায় পড়লেন। কি পাল্লা? এই নমরুদ ছিল নারীর লোভী, সুন্দরী নারী পাইলেই তারে দৌড়ে নিয়ে এসে জিনাবা বিচার করত। নমরুদের বিবি ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারা আলাইহিস সালাম
ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, যিনি প্রথম বিবি, এটা হলো সারা। এই সারা আলাইহিস সালাম এত সুন্দরী, এত রূপসী ছিল যে ওনার যে কোনো মানুষ দেখলে পাগল হয়ে যেত। অনেক সুন্দরী ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সিরিয়া আসলেন, এই ফিরাউন, এই নমরুদ এ করলো কি, তার ডাকাত বাহিনী দ্বারা ইব্রাহিমের বিবিদের দেখে সুন্দরী বিবি, ওই সময় এরকম পর্দা ছিল না, এরকম কড়াকড়ি পর্দা ছিল না, মুখ করা থাকতো, এভাবে দেখছে, দেখে তারা ধরে নিয়ে গেছে। ইব্রাহিমকে কয়ে কি, ইব্রাহিম বিপদে পড়ছি। এই ইব্রাহিম আলাইহিস সালাম এর কাছ থেকে জোর করে ধরে নিয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আপনার বান্দিকে ইবাদত করেন, আপনি ইবাদত করেন, আমি এই বাদশার এই কবল থেকে, এই খারাপ দুশ্চরিত্র বাদশা থেকে আমার বিবিকে বাঁচাতে পারলাম না, আল্লাহ আপনি ইবাদত করেন। পরীক্ষা শুরু হয়ে গেল। এদিক দিয়ে সারা আলাইহিস সালাম যখন নমরুদের খাস কামরায় নিয়ে গেছে, নমরুদ এইবার তারে সুন্দরী নারীদের মাধ্যমে তারে সাজায় বুঝায় বাসর করার জন্য নিয়ে গেছে, খারাপ কাজ করার জন্য। নমরুদ যখন সারার দিকে আগানো শুরু করছে, সারার দিকে আগাইতেছে খারাপ কাজ করার জন্য, হঠাৎ তার পায়ে অবাস হয়ে কেন লাগে আর সামনে যাইতে পারে না। এরপরে নমরুদ বুঝতে পারছে কোন সাধারণ মহিলা না, এই সিরিয়ার বাদশার যে নমরুদ ছিল, এ বুঝতে পারছে কোন সাধারণ মহিলা না। এই মহিলার কাছে যত ক্ষমা চাইল, তুমি আমার মাফ করে দাও, তোমার কোনো ক্ষতি করবো না, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো, তুমি একটু দোয়া করো যাতে করে আল্লাহ আমার সুস্থতা দিয়ে দেয়। দেখেন নেককার মহিলা কেমন হয়। সঙ্গে সঙ্গে সারা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, আল্লাহ তার পা প্যারালাইসিসকে ভালো করে দেবেন, বা বলার সাথে সাথে ভালো হয়ে গেছে। এই জন্য দোয়া অনেক বড় হাতিয়ার। কিন্তু যে দুষ্ট, যে শয়তান, তার স্বভাবই শয়তান, তার স্বভাব কি করে নয়, যেই সুস্থ হয়ে গেছে আবার ধরতে গেছে, আবার যে জায়গায় গেছে আবার প্যারালাইসিস, আবার ক্ষমা চাইছে, আমি আর করবো না, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করবো না, আমি তোমাকে ভক্তি করে দেবো, আমার আবার দোয়া করছে। কিতাবের মধ্যে লেখে এইগুলো 3 বার হওয়ার পর নমরুদ বুঝতে পারছে আমি এই মহিলার কোনো কিছুই ছুঁইতেও পারবো না। সুতরাং ওই বাদশা, ওই সিরিয়ার ওই বাদশা কি করলো, কোন রেওয়ায়েতে আছে তার নিজ মেয়ের নাম ছিল হাজেরা, নিজ মেয়ে, এই মেয়েকে তার বাদী বানাই দিলেন, এই নেককার মহিলার খাদেম হয়ে যাবে। আর কোন রেওয়ায়েতে আছে যে তিনি তার একটা উত্তম বাদী, এই বাদশার উত্তম বাদীর নাম ছিল হাজেরা, এই হাজেরাকে দিয়ে দিলেন ফলের হাতিয়া। এই জন্য আমাদের নবীকে ইহুদিরা বলতো বাদীর সন্তান, বলেন নাউজুবিল্লাহ, কয় না বান্দির বাচ্চা, নাউজুবিল্লাহ এরকম বলে না, মানে বান্দির বাচ্চা, বাদীর বাচ্চা, এই বলে নবীকে ইহুদিরা গালি দিত। কোন সূত্রে? যে ওই যে সিরিয়ার যে বাচ্চা, যে যাকে হাজেরা নামে এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে হাদিয়া দিয়েছিল, এর ঘরেই তো ইসমাইলের জন্ম হয়েছিল, তাহলে বাদীর বাচ্চা, নাউজুবিল্লাহ বলে। এর ব্যাখ্যা হলো যে আল্লাহর 2 রেওয়ায়াত অনুযায়ী যদি বাদশার অধিক নির্ভরযোগ্য সূত্র হলো বাদশার নিজ কন্যাকেই তার বাদী বানিয়ে দিয়েছে, তাহলে বাদশার মেয়ে। আর 2 নম্বর যদি বেলেও নেই যে উনি বাদশার বাদী ছিল, তা ইব্রাহিম আলাইহিস সালামের হাজেরার বাদী ছিল, হাজেরা এটাকে আজাদ করে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে বিবাহ দিয়েছিলেন। কেন বিবাহ দিয়েছিলেন? এই ক্ষেত্রে তাফসীরের মধ্যে লেখে যে হাজেরা আলাইহিস সালামের এই সারা আলাইহিস সালামের 80 বছর বয়স হয়ে গেছিল, তবুও সন্তান হয় না। কি হয় না? আমাদের সমাজে স্বামীর যদি সন্তান না হয়, তাও বউরা একটা বিয়ে করে দেয় না, তাই কিনা? সারা আলাইহিস সালাম দেখলেন আমার সন্তান হয় না, আমার স্বামী নির্বংশ চলে যাবে, দ্রুত বললেন যে আমার যে বাড়ি আছে আমি আজাদ করে দিলাম, বা এই বাদশার মেয়ে আপনার সাথে বিবাহ দিয়ে দিলাম আপনি। আর কোন রেওয়ায়েতে আছে যে বাদশা এই মেয়ের সওবত গ্রহণ করার জন্য ইব্রাহিমের সাথে বিয়ে দিয়েছে তার মেয়েকে। এই যে বিবাহ দিলেন, এই বিবাহের সাথে সাথেই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই হাজেরার গর্ভে ইসমাঈল আলাইহিস সালামের জন্ম দিলেন।
তাহলে আমাদের নবী কি তিনের বাদীর মেয়ে, বাদীর সন্তান না? আজার আল্লাহ তাআলা কোন নিম্ন বংশে আল্লাহ নবীদেরকে পাঠান, বংশীয় নবীকে পুরাই বংশধর জন্মগ্রহণ করেছিল। এই জন্য এটাই নির্ভর যে এটা যদিও বাদী আজাদ করে দিয়েছিলেন স্বাধীন, আর বাদশার মেয়ে নির্ভর করে। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের জন্ম দিলেন। এখন বলেন যে এই দুই বিবির মধ্যে যেই বিবির সন্তান হয় সেই বিবি কি চাবে যে সেই বিবির প্রতি স্বামীর আকর্ষণ বেড়ে যাবে না? এটা স্বাভাবিক, এটাই স্বাভাবিক। যার সন্তান হয় না, যার সন্তান হয়েছে স্বামীর মহব্বত তার দিকে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম একজন মানুষ, মানবিক গুণ হিসেবে হাজেরার প্রতি ভালোবাসা একটু বেড়ে গেল। সারা কষ্ট পাওয়া শুরু হয়ে গেল। সারা মেনে নিতে পারে না। সারা বলল, আপনি এই বিবি আর সন্তানকে ভালোবাসা দেন। সারা কলকে এই দৌড়ার বিবিরা এর ভালোবাসা দেন। এই বিবির মধ্যে ভালোবাসা করে আমার ইহসান, আমার দয়া ভুলে গেলেন। আমি প্রথম বিবি, আমি সন্তান হই নাই, তবুও আপনারা খেদমত করছি, কত কিছু করছি, আর আমি এর বিয়ে দিলাম। এখন আমার ছেলের না, এই বউরের আর ছেলেদের ভালোবাসা দিয়ে লাগবে। এদিকে আল্লাহ তাআলা সারার কথা পছন্দ করলেন। আল্লাহ যাও, এর ওই ছেলে, এই ফুটফুটে সন্তান আর এই বিবির ভালোবাসা দিয়ে। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল এসে গেল। জিবরাইল বলল, চলেন। ইব্রাহিম নবী হাজেরা আর ইসমাঈল নিয়ে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে সবুজ শ্যামল মরুভূমি সিরিয়ার জমি, এত সুন্দর বাগ বাগিচা দেখে। আর ইব্রাহিম বলে, ও গো জিবরাইল, এইখানে মনে হয় আমার ফল ফুল আছে, দেখা যায় গাছপালা আছে, এখানে পানি আছে, এখানে ফল ফুল আছে, এখানেই মনে হয় আল্লাহ বলছে। ইব্রাহিম বলে, না না, আরো সামনে ফল ফুল আলা গাছ আর ঝড়টা দেখলে ইব্রাহিম বলে যে এইখানে রাখি, ফল ফুল খেতে পারবে, পানি খেতে পারবে। জিবরাইল বলে, না না, সফর আরো দূরে। হাঁটতে হাঁটতে মক্কার মরুভূমির ভিতর যখন ঢুকে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের একটু ভয় পাচ্ছে। আবার আল্লাহ তাআলা বিধান পরীক্ষা, কিছু কইতে পারে না। যাইতে যাইতে যেখানে বাইতুল্লাহর ঘর, যেটা মিটে গেছে নূহ আলাইহিস সালামের বিলাপনের সময়, এটা মরুর বাড়ির মধ্যে ঢেকে গেছে। কাবা ঘরের ডুবা, কাবা ঘরের যে ভিত্তি ছিল, ওই ভিত্তিটা ধুলাবালির মধ্যে ঢেকে গেছিল। এটা 4টা পাহাড়ের মধ্যে ছিল, বড় বড় 2টা পাহাড়, সাফা মারওয়া, আরো ছোট ছোট পাহাড়। এই 4-5টা পাহাড়, এর মধ্যে এই কাবা ঘরের এলাকা সমতল হয়ে রয়েছে। কোন ঘরের ভিত্তিও নেই, কিছুই নেই। এখানে এসে জিবরাইল আলাইহিস সালাম থামিয়ে গেলেন, বললেন, এইখানে হলো আপনার বনবাসের নির্ধারণ জায়গা। কিন্তু আল্লাহ তাআলার হিকমত বোঝে কি, আল্লাহ তাআলার কুদরত বোঝে কি, আল্লাহ তাআলা একটা শহর বানাইবে এই বংশধর দিয়ে। আল্লাহ তাআলার কুদরতকে বোঝে। ইব্রাহিমকে বললেন, এই জায়গা দেখার জন্য আল্লাহ আদেশ করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক ওহী নাযিল করলেন, ইব্রাহিম এখন থেকে আর পিছের দিকে তাকাবা না, সামনের দিকে তাকায় যাও, দেশে সিরিয়া চলে যাও। সর্বনাশ, ছোট্ট বাচ্চা আর বিবি, এই মরুভূমি, না আছে গাছপালা, না আছে ফলফুলি, না আছে পানি, কিছুই নাই, কোনো খাবারও দেয় নেই। আল্লাহ বলছে, যাও সিরিয়া চলে যাও, দৌড় মারো। বিবি সারা যাও গা, ও তোমার আসল প্রথম বিবি, ওরে যাও গা। কিতাবের মধ্যে রাখে, হাজেরা ডাক দিয়ে বলে, ওগো আমার স্বামী, আমাদেরকে ফেলে দৌড় দেন কোন দিকে? আপনি যেই পথে আসছিলেন সেই পথে দৌড় দিলেন। হাজেরাও তো ওরকম নেককারী ছিল। হাজেরা বললেন, ও বুঝতে পেরেছি, আপনি বলে আল্লাহর আদেশে আমাদেরকে রাখছেন। আল্লাহর আদেশে যদি রাখে থাকেন বলেন, আল্লাহর আদেশে রাখলেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়ার দিকে দৌড়ায়, পিছের দিকে ফিরেও তাকায়, আল্লাহর বিধান পালনের জন্য। কেমন মানুষ ইব্রাহিমে, এমনি এমনি আল্লাহর খলি রয়েছে। আল্লাহ কইছে সিরিয়ার দিক যাও, আর পিছের দিক ফিরা নেই। বিবি দিগায় কার হুকুমে রাখলেন? শুধু মুখেও বলে নাই, তাফসীরের মধ্যে লাগে আর আঙ্গুল করে খালি এরকম বলে, এরকম দেখায় তো সিরিয়ার দিক দৌড়। কাবার এই মরুভূমির মধ্যে, কাবার এই এলাকায়, মক্কার আমাদের এই মরুভূমি অঞ্চলের মধ্যে বিবিকে রেখে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বলল, খালি ইশারা ছিল, আল্লাহ রেখে যেতে বলেছে। खाने कबा का मंजर है खुदा दिखला मुझे,
मक्का असराम का मंजिल देखने दो मुझे। কাবার দৃশ্য, কাবা ঘর এমন একটা মজার ঘর, এখানে গেলে মনে হয় আবার যায়। পৃথিবীতে একটা ঘরই আল্লাহ তৈরি করছেন যে এই ঘরের কাছ থেকে একবার বেড়ে আসলে 1000 বার যাওয়ার পিপাসা তৈরি হয়। পৃথিবীতে আর কোথাও এরকম নাই। দুনিয়ার কত জায়গা আছে, কক্সবাজার 1 বার 2 বার 5 বার 7 বার যাওয়ার পর আর ভালো লাগে না, কিন্তু কাবার ঘরটাকে একবার গেলে মনে হয় আরো পিপাসা বেড়ে যায়। আর কোন আলেম লিখেছেন এটাও একটা কবুলিয়াতের আমল, কবুলিয়াতের আলামত যে যার হজ কবুল হয়েছে তার খালি আবার চাইতে বলে যায় আল্লাহ তাআলা ঘর করে ফেলেছে। এই কাবা এলাকার মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম রেখেও চলে গেলেন সিরিয়া। বিবি বাচ্চার কোনো খবর নাই, মোবাইলের যুগ ছিল না যে বিবি খাইছো কিনা, কিছু খাবার পাইছো কিনা, আল্লাহর পক্ষ থেকে কোনো খাবার আইছে কিনা। আল্লাহু আকবার, কেমন তো আপনি ইব্রাহিম নবী চলে গেলেন সিরিয়া সারার কাছে। মা আর সন্তান মরুভূমির মধ্যে রেখে দিনের বেলা দুপুরের মধ্যে এই টাইমে পিপাসা লাগা শুরু হয়ে গেছে। হাজরা চিন্তা করলেন দিন থাকতে আমার একটা ব্যবস্থা করতে হবে। তাহলে বোঝা যায় তাওয়াক্কুলের অর্থ শুধু বসে থাকা না, চেষ্টা করা। তাওয়াক্কুলের অর্থ হলো আমি আল্লাহর উপর ভরসা করি, চেষ্টা করতে করতে আল্লাহ আমাকে খাওয়াবে নি, আমি চেষ্টা করতে থাকবো, আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ। আমি কুটে বসে থাকবো আল্লাহ খাওয়ায় না খাওয়ায়, এটা না। এই ঘটনা থেকে বোঝা যায়। হাজেরা করলেন কি সন্তানকে সাফা মারওয়ার মাঝখানে রেখে একবার সাফা পাড়ে ওঠে কোনো কাফেলা দেখা যায় কিনা, কোনো খাবারের সন্তান পাওয়া যায় কিনা, কোনো গাছপালা দেখা যায় কিনা, কোনো পানির সন্তান পাওয়া যায় কিনা। একবার সাফায় ওঠে, একবার মারওয়ায় ওঠে। আর এই সাফা এবং মারওয়ার পাহাড়ে ওঠার মধ্যে একটা জায়গা আছে, এই জায়গার মধ্যে জায়গাটা একটু ঢালু, যেই জায়গার মধ্যে গেলে ইসমাইলকে আর দেখা যায় না। ইসমাইলদের রাইখেছে, এই ইসমাইলদের ওই জায়গার মধ্যে গেলে মানে এরকম ধরেন বিশাল, এখান থেকে ওই যে বিলাল ভাইয়ের দোকান এতটুকু জায়গা, এতটুকু জায়গার মধ্যে সারা যখন যায় তখন আর ওই সন্তানকে দেখা যায় না। এই জন্য করে কি হাজরা আলাইহিস সালাম দৌড় মারছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা এই উম্মতকে আল্লাহ তাআলা বলছেন কারো হজ গ্রহণযোগ্য হবে না হাজরার মতো ওই জায়গা থেকে দৌড় না দেয়। হাজরার দৌড়টা আল্লাহর কাছে কি পছন্দ হয়েছে যে কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিরা পুরুষরা ওইখানে একটু দৌড় দিতে হবে। ওই জায়গাটার মধ্যে সবুজ বাতি লাগাই রাখছে কাবার আরবের সরকার, যে ওই জায়গার মধ্যে হাজিরা যে দৌড় দিয়েছিল সমস্ত হাজি পুরুষরা ওইখানে গেলে একটু দৌড় দিতে হবে। আল্লাহ, ওইখানে গেলে আমি যখন আল্লাহ তাআলা আমাকে দিয়েছে আপনাদের প্রত্যেকটা আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। আমার একটা কবিতা মনে পড়ে গেছিল, দরমিয়ানে কোহে মারওয়া ও সাফা জব দৌড় মাই, দরমিয়ানে কোহে মারওয়া ও সাফা জব দৌড় মাই, ইজতিরাবে হাজরা কো এক নজর দেখলা মুঝে। আল্লাহ, ওইখানে যখন দৌড়াইতেছিলাম আমার বলতেছিলাম আল্লাহ, এই কবিতার অর্থ হলো আল্লাহ আমি যখন সাফার মারওয়ায় দৌড়ছি আমি তো এই দৌড়টা আসল মানে ফিলিং করতে পারতেছি না। আমাকে এক নজর ওই যে পিপাসিত, ওই যে টেনশনওয়ালা নারী, ওই যে হাজরা আলাইহিস সালাম সন্তানকে রাখার টেনশন, না ঘর আছে না খাবার আছে না পানি আছে। এখন তো আমি সাফা মারওয়ায় দৌড়ছি, পাশেই হাউস আবে জমজমের পানি, ট্যাঙ্কি ট্যাঙ্কি ভরা, কত সুন্দর ব্যবস্থা। দৌড়াইতে দৌড়াইতে আপনি পাশেই মানে পুরো রাস্তার মধ্যে এই যে সাফা মারওয়ায় হাজিরা দৌড়াচ্ছে, পুরা দুই পাশেই আবে জমজমের পানি ট্যাঙ্কি বসানো, মনে চাই খাইতেছে। আমি হাজি সাহেবদেরকে বললাম, আমার সাথীদেরকে, ও হাজি সাহেবরা আপনার তো একবার দৌড়াই দুইবার দৌড়াই আবে জমজমের পানি খাইতেছে। একবার কল্পনা করুন ওই মহিলাটা যার সন্তান ফেলে গেছে, সন্তানটা শিশু, না পানি আছে না মানুষজন আছে না কিছু আছে, কেমন অবস্থা, কেমন কেমন ভয়ানক অবস্থায় হাজরা আলাইহিস সালাম সাহাবাদের মধ্যে দৌড়াইতেছিল। ওই কথাটা কল্পনা করেন, চোখের পানি দেখতে পারবেন কিরকম পরিস্থিতিতে হাজরা আলাইহিস সালাম সাফা মারওয়ায় সাতবার দৌড়াইছিল। ওই রকম ফিল দিয়ে সাফা মারওয়ায় একবার দৌড়াই দেখেন কি মজা লাগে।
दरमियाने कोहे मरवा वो सफा जब दौड़ मई इज़्तिराबे हाजरा को एक नजर दिखला मुझे अल्लाह আমাকে হাজরার ওই দৃশ্য আমার চোখের সামনে ভাসায় দে আমি এখনের সফা মারওয়া দৌড়তে চাই না আমি সেই হাজরার সফা মারওয়া অনুভব করে দৌড়তে চাই হাজরা আলাইহিস সালাম 7 বার চক্কর দিলেন একবার গেলেন একবার আসলেন এইভাবে 7 বার দৌড়ানোর পর আল্লাহ তাআলা ফিরে আসতেন বাচ্চার কাছে নিরাশ হয়ে কেউ ওরে পান না কেউ ওরে দেখে না নিরাশ হয়ে যখন হাজরা আলাইহিস সালাম ইসমাইলের মা আকাশে আসে দেখেন বুদবুদ করিয়া পানি পড়তেছে আবে জমজম কুরদাবুদম আবে সুরা কাইদরা আবে জমজমের পানি বকবক করে উঠতেছে হাজরা আলাইহিস সালাম পানি যখন বকবক করে উঠতেছেন চারপাশ দিয়ে পানি ছড়ায় দিকে এলাকার দিকে ছড়ায় যাইতেছেন সঙ্গে সঙ্গে উনি কি করলেন পাথর দিয়া একটা পাড়ি বাঁধিয়া জমজমের পানিকে বললেন জম 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 অর্থ হলো থাম 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 সুবহানাল্লাহ এইখান থেকে নাম হয়েছে জমজমের পানি জম শব্দের অর্থ হলো থাম থাম এখান থেকে আমরা জমজমের পানি পাই মানে জমজমের পানি আসলে জমজম মানে না থাম থাম হাজরা আলাইহিস সালামের এই শব্দটা কিয়ামত পর্যন্ত জমের নাম হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ এই জমজমের পানি হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে নিখুঁত এবং পাওয়ার এবং পরিচ্ছন্ন ঔষধি পানি কিতাবের মধ্যে লেখে আমি নিজে পরীক্ষা করে দেখছি আমি যখন কিতাবে পেয়েছি আমার এক উস্তাদ আমাদের হাদিস কোরআনের সব বলছে তখন এই জমজমের বিষয়ে বলতেছেন আল্লাহ তাআলা পৃথিবীতে 2 ধরনের পানীয় জিনিস রাখছেন যার দ্বারা খিদাও দূর হয় পিপাসাও দূর হয় এরকম পানি আল্লাহ তাআলা 2টা পানি রাখছেন একটা হলো দুধ আর একটা হলো জমজমের পানি একটা মানুষ যদি কোনোদিন কোনো খাবার না খায় আর পানি না খায় শুধু তাকে দুধ দেওয়া হয় সে পিপাসাও নিবারণ করতে পারবে সে খাবারের ক্ষুধাও মিটে সে বেঁচে থাকতে পারবে ঠিক অবিকল কোন মানুষ যদি কিছু না খায় শুধু আবে জমজমের পানি খায় খেয়ে থাকে তার কোনোদিন ভিটামিনের দুর্বলতা থাকবে না তার কোনো পিপাসাও লাগবে না ক্ষুধাও লাগবে না এই পানির মধ্যে আল্লাহ তাআলা এই বরকত দিয়ে রাখছেন হাজরা আলাইহিস সালাম পানি দিয়ে বললেন জম 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 ওইখান থেকে জমজমের পানি এই জমজমের খুব হইল পানি থেমে গেল আর বেড়ে গেল না পাড়ের বাইরে যাবে না কিন্তু যত পানি দিক ওই পানি সবার জমে থাকে উঠে থাকে আল্লাহু আকবার পুরা আরবে যেই পরিমাণ মানুষ জমজমের পানি হাজিরা নিতেছে না চোখে না দেখলে বোঝা যাবে এক একটা হজে কয়েকশো কোটি কোটি বিলিয়ন টন হাজিরা যায় আমরা হাজির যাওয়ার বন্ধ করছি আমাদেরকে 5 লিটারের এক দাম অনেকে 2 প্রত্যেক হাজি বেশি মাল আনতে পারে না হিসেবে 1 গ্রাম 5 কেজি আনে 10 কেজি 12 কেজি কিন্তু অনেকে আরো বেশি নেয় যার এবিলিটি বেশি আছে খরচ দিয়ে আনে তাহলে হাজার হাজার মানুষ পৃথিবীতে পানিটা নিতেছে মদিনায় সাপ্লাই হয় হাজার হাজার টেরা মদিনার মসজিদে আশেপাশে আরো এলাকায় যায় কিন্তু এখনো পানির 1 কিলো কমে না সুবহানাল্লাহ আল্লাহর খাজানা থেকে যদি কখনো কমে যেই খাজানার সাথে আল্লাহর লাইন হয়ে যায় ঠিক আল্লাহ তাআলা বলে যেই ব্যক্তির সাথে আল্লাহর লাইন হয়ে যায় তারও কোনোদিন অভাব থাকে না আল্লাহর অভাব নেই তারও অভাব নেই এই জন্য আল্লাহর সাথে সুসম্পর্ক করা এগুলোর দ্বারা আমাদের শিক্ষা হাজরা আলাইহিস সালাম এই পানি সন্তানকে খাওয়াইলেন নিজে খাইলেন খাওয়ার সাথে সাথে মরুভূমির অঞ্চলের একটা নিয়ম আছে কি নিয়ম মরুভূমির মধ্যে যদি কোথাও পানি আসে সঙ্গে সঙ্গে পাখি পুকুর জমা হয়ে পড়ে এটা হলো মরুভূমির একটা নিয়ম কারণ সব জায়গায় তো পানি পাওয়া যায় না যখনই কোথাও কোনো পানির ব্যবস্থা হয়ে যায় তা দূর দূর থেকে মরুভূমির পাখিরা ওখানে আসে কারণ পাখিদের মধ্যে আল্লাহ তাআলা এক প্রকার রাডার দিছে তারা বাতাসের মাধ্যমে পানিটা আর্দ্রতা বুঝতে পারে যত মাইল দূরে পানি আছে এজন্য পাখিরা জমা হয়ে যায় পাখিরা যখন উড়াউড়ি শুরু করে দিয়েছে বনি জুরহাম নামে এক কাফেলা যাইতেছিল এই পথ দিয়ে দূরে সফরে সিরিয়ায় তারা দেখে যে মরুভূমির মধ্যে পাখি উড়ে
নিশ্চয়ই কোনো পানির ব্যবস্থা আছে। তাদের কাফেরা বোর্ড ঘুরাইয়ে এই কাবা এলাকার মধ্যে চলে আসছে। আইসে দেখে একটা কূপ, আর এই কূপের পাশে এক নারী আর এক সন্তান বসে আছে। তারা হাজেরা আলাইহিস সালামকে বলল, আপনি তো ওই কূপের মালিক, উনি কূপের কাছে উনি মালিক, মরুভূমির মধ্যে এগুলোর দাম আছে, যে কূপের কাছে বাড়ি তার অনুমতি ছাড়া কেউ পানি খাইতে পারবে না। যেমন আমাদের মিনারেল ওয়াটার কেউ কিনে নিলে ভাই কিনাটা যদি কেউ পাশে গাড়িতে যাওয়ার সময় কেনে, তারা দুজন অনুমতি ছাড়া খাইতে পারবে না, ট্যাবলেটটা খাইতে পারবে না, কিন্তু কিনাটা খাইতে হলে অনুমতি লাগবে। মরু অঞ্চলে ওরকম যার কূপ তার অনুমতি ছাড়া অন্য পানি নিতে পারবে না। বনি জুরহামের লোকেরা বলল যে আমরা আপনার সাথে একটা চুক্তি করতে চাই, এ মহিলা হাজেরা আলাইহিস সালাম, আপনি যদি আমাদের অনুমতি দেন এই সুস্বাদু পানি আমাদেরকে একটু খাওয়ার ব্যবস্থা করে দেন। উনি অনুমতি দিলেন, খাও। খাওয়ার পর দেখলো পৃথিবীতে কোথাও এরকম সুন্দর পানি আমরা পাই না। তারা চিন্তা করলো এত সুন্দর কূপ, এই বনি জুরহাম এরা বলল যে আমাদের সাথে আপনাদের সাথে একটা চুক্তি করতে পারি আমরা, যে আপনার বংশধর, আপনার ছেলে, আপনার যাবতীয় পোশাক খাদ্য যা লাগবে সব আমরা দেবো, আমাদের খালি পানি ব্যবহার করার সুযোগ দেন আমাদের এই কাফেলা। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন কিনা? হাজেরা আলাইহিস সালাম চুক্তিতে বিচার করলেন, ঠিক আছে। এখন ওনাদের বাসস্থান, ওনাদের খাবার সব কিছু সাপ্লাই করে, এরা ব্যবসা করতে চায় দিক, আর এখানে এরা বসবাস শুরু করে দিলেন। এই বনু জুরহামের সর্দারের সাথেই ইসমাইল আলাইহিস সালামকে বিবাহ দিলেন। এই বংশধর চালু শুরু হয়ে গেল। এদিক দিয়ে আল্লাহ তাআলা কথা একটা ছুটে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনি আমার এই সন্তানদেরকে ফল দ্বারা রিজিক দিয়ে ফল দ্বারা রিজিক দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার এই সন্তান আর বিবি যেখানে রাখলাম এটাকে একটা শহর বানাবেন, আর এই শহরের অধিবাসীদেরকে আপনি ফল দ্বারা রিজিক দিবেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। কবুল করে আল্লাহ তাআলা সিরিয়া, পৃথিবীর মধ্যে সবচেয়ে উর্বর মাটি ছিল সিরিয়া, সিরিয়ার জমিন সবচেয়ে ফসল সবচেয়ে ভালো হয়। এই জমিনের এক খন্ড, বিশাল এক খন্ড আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে উঁচু করে এনে কাবা ঘরের এলাকার মধ্যে কাবা ঘরে তওয়াফ করাইছেন। কি করেছেন? তওয়াফ করাইছেন এই জমিনটা জিবরাইলের মাধ্যমে তওয়াফ করিয়ে কাবা থেকে 4 মাইল 5 মাইল দূরে এটাকে অবস্থান করেছে। এই জমিনের নাম হলো তয়েফ। এই জমিনের নাম কি? তয়েফ। পুরো আরব এলাকায় শুষ্ক মরুভূমি আর তাপ গরম, কিন্তু তয়েফে গেলে মনে হয় যে বাংলাদেশের শীতকালে চলে এসেছে। তয়েফের আবহাওয়াটা বাংলাদেশের এরকম কিসের মতো, হেমন্তকালের মতো, ফুল ফল ছোট ছোট শাকসবজি শীতকালের মতো। আর ওইখানের ফলের মধ্যে আল্লাহ তাআলা এমন নিয়ামত দান করছেন, পৃথিবীর কোন ফলে এরকম স্বাদ আমি পাই নাই, অথবা কোনো যাই নাই, কিন্তু ওইখানের আঙ্গুরের মধ্যে মধুর মতো আঠা দেওয়া যায়। আমাদের বাংলাদেশের বা বিভিন্ন দেশ থেকে আঙ্গুর যেগুলো আসে এমন না, কিন্তু তয়েফের আঙ্গুর গুলো খেলে মনে হয় যে মধু খাই না, এত সুস্বাদু, এত মধু। যে কোনো ফল আল্লাহ তাআলা এখানে প্রচুর ফলান। কাবার শহরকে, মক্কার শহরকে এই ফল দ্বারা রিজিক দেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে এই এলাকাটা আবাদ করা শুরু করে দিলেন। একটা পরীক্ষা করলেন। 3 নম্বর পরীক্ষা আল্লাহ তাআলা করলেন। এইভাবে বনবাসে দিয়ে 4 নম্বর আরেকটা পরীক্ষা করলেন। 4 নম্বর পরীক্ষা কি করলেন? এইবার পায় ছেলে যখন বাপরে বিভিন্ন জিনিস এগিয়ে দেওয়ার মতো হয়েছে, ইসমাইল আলাইহিস সালাম এখন আস্তে আস্তে বড় হয়েছে না। তাফসীরের মধ্যে লেখে কতটুকু বড়, যে কোনো বাপ যদি ছেলেকে বলে আমাকে এটা এনে দাও, এটা এনে দাও, এটা বলার সাথে সাথে আইনে দিতে পারে, এতটুকু বয়স। এটা তো আমার ছেলের মতো, আমার ছেলে 3 বছর বয়স। এখন যদি বলি আব্বু জুতাটা এনে দাও দিন, আমি ওযু করে বাথরুম থেকে বেরোইলি জুতা এনে দিতে বললে বলে যে বাইরের যে জুতা ঘরের মধ্যে ব্যবহার করি, ওই জুতা এনে দিতে বললে ওয়াইনে সুদা করে। এই যে বাচ্চা 3 বছরের বাচ্চা, 3-4 বছর 5 বছরের বাচ্চা, যেগুলো বাপের কথা আদায় দিতে পারে, বাপের কাজ করে দিতে পারে, এরকম বয়সে যখন ইসমাইল আলাইহিস সালাম আসলাম, বয়স হলো, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম আরেক কি পরীক্ষা? আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম,
ইব্রাহিমকে আল্লাহ স্বপ্ন দেখাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পুত্রকে জবাই করতেছে। নিজ পুত্রকে কি দেখতেছে? জবাই করতেছে। জবাই করে ফেলাইছে, এটা না, বুঝলেন? স্বপ্ন কি দেখলেন? জবাই করতেছে, এইরকম স্বপ্ন দেখছেন। জবাই করে ফেলেছেন, এটা না। তাহলে স্বপ্ন দেখলেন কি? যে ওনার সন্তানকে জবাই করতেছে। সন্তানকে দেখে আপনি বললেন, আব্বু আমি তো আল্লাহর পক্ষ থেকে একজন নবী, আমি যা স্বপ্ন দেখি এটা আল্লাহর পক্ষ থেকে ওহী। নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন কখনো স্বপ্ন হয় না। আমি তো স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করতেছি, তুমি কি বলো, তোমার অভিমত কি? ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, আব্বু আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ হয়েছে আপনি কোনো ভয় করেন না, আপনি আমাকে ধৈর্যশীল সন্তান হিসেবে পাবেন। কি বলছেন? ধৈর্যশীল সন্তান। আমি তো মানবো, তো মানবই, আরো ধৈর্য ধরে আপনার এই জবাই করা আমি বলবো, উপভোগ করবো। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্ন দেখার পর সন্তানকে নিয়ে গেলেন মিনার ময়দানে। মিনার ময়দানে নিয়ে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম আসমানের রাস্তা নিজ হাতে পিতা পুত্রকে জবাই দিলেন। কি আশ্চর্য ঘটনা! এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে শুয়াইলে বললেন, আব্বু আপনি আমাকে দেখলে জবাই দিতে পারবেন না, আমাকে মুট করেন। আমাকে কি করেন? আমাকে উমর করেন। আমার চেহারা দেখলে মায়া লেগে যেতে পারে। 2 নম্বর, আমার দেখলে আমাকে মায়া লাগতে পারে, আপনি চোখে কি বান দিলেন? কাপড় বেঁধে দিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালানো শুরু করলেন। আল্লাহ তাআলা ছুরিকে আদেশ করলেন, ও ছুরি তুমি কাটবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কুচায় কাটে না, পরীক্ষা করার জন্য পাথরের মধ্যে দিলেন। পাথর ভাইটা 2 খণ্ড। এদিক দিয়ে আল্লাহ তাআলা জিবরাইলে পাঠালেন, যান জিবরাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, ইসমাইলকে সরাইয়ে দুম্বা বানায় দাও। ইব্রাহিম আলাইহিস সালাম পোজ দিলেন, দুম্বা হয়ে গেল। আল্লাহ তাআলা এজন্য বললেন, কদ সাদাক্তার রুয়া, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন পূর্ণ করেছো। এর মানে কি? স্বপ্নের মধ্যে দেখেছি যে জবাই করা, তো তুমি তো তোমার সন্তানকে জবাই করার মতোই করছো। স্বপ্নকে সত্য করেছো। আর এই দিক দিয়ে তুমি দুম্বা জবাই দিয়ে এটার পূর্ণ করেছো। আমার পরীক্ষা, আমি যে পরীক্ষা দিয়েছি, পরীক্ষা তুমি পূর্ণ করে ফেলেছো। কত ধরনের পরীক্ষা আল্লাহ তাআলা ইব্রাহিমের সামনে দিয়েছেন। এইভাবে আল্লাহ তাআলা বলেন, ওয়াইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, অনেক ধরনের চরিত্র পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা। এখন কিতাবের মধ্যে লেখে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে 30টার মতো রকম পরীক্ষা নিয়েছেন। এই 30টা পরীক্ষার মূল 2টা পরীক্ষা হলো, একটা হলো ধৈর্য, আর কি এই 30টার পুরা মূল কথা কয়টা জিনিসের মধ্যে? 2টা জিনিসের মধ্যে। একটা হলো ইব্রাহিমের কি পরিমাণ ধৈর্য, আর ইব্রাহিমের কি পরিমাণ আল্লাহর প্রতি ঈমান। এই 2টা পরীক্ষা করে আল্লাহ তাআলা ওনাকে পুরস্কৃত করেছেন। যত পরীক্ষা করেছেন এর মধ্যে সবের মূল কথা ধৈর্য পরীক্ষা করেছেন, আর ওনার কি পরিমাণ আল্লাহর প্রতি ঈমান ছিল এই পরীক্ষা করেছেন। এই পরীক্ষা আল্লাহ তাআলার কাছে পাস করেছেন। আল্লাহ তাআলা বলেন, এই জন্য তোমাকে আমি পুরস্কৃত করতে চাই। কি পুরস্কার? ক্বালা ইন্নী ফাতাম্মাহুন্না, তুমি সব পরীক্ষাগুলো পূর্ণ করেছো। ক্বালা, এরপর আল্লাহ বলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে পুরস্কৃত করলাম তোমার চরিত্র, ধৈর্য এবং ঈমান, তোমার 2টা গুণ যেহেতু আছে। 30টার মতো পরীক্ষা করে তোমাকে যত 2টা বিষয়ে তোমার কাছে পরীক্ষা করে তোমাকে পরিপূর্ণ করেছি। ধৈর্যের দিক দিয়েও তুমি পরিপূর্ণ, ঈমানের দিক দিয়েও পরিপূর্ণ। এই জন্য তোমাকে আমি পুরস্কার দিতেছি। সেটা হলো, শোনো, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানুষের নেতা বানাই দিলাম। কি বানাই দিলাম? নেতা বানাইলাম, ইমাম বানাইলাম। তাহলে নেতা হওয়ার জন্য কয়টা গুণ? 2টা গুণ, মূল 2টা গুণ। যার মধ্যে ধৈর্য বেশি আর যার মধ্যে ঈমান বেশি, বিশ্বাস বেশি, এই লোকই নেতা হইতে পারে, আর কেউ নেতা হইতে পারবে না। কারণ যদি ধৈর্য না থাকে জনগণ পিঠে মেরে যাবে। বিশ্বাস যদি না থাকে কোনো বিষয়ে, তাহলে সে অবিশ্বাস করবে সব বিষয়ে, জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াবে। এই জন্য ইমাম আল্লাহ বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, হে ইব্রাহিম আপনাকে আমি ইমাম বানাইলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমারে শুধু ইমাম বানাবে? এখান থেকে বোঝা যায় পাপ হইলে সন্তানের জন্য কিছু দিয়ে দাও।
দেখবেন আমরা ছোট থাকতে দেখছি আমার বাবা যখন কোরআনে যাইতেন জোয়ার দিন জোয়ার নামাজ পড়তে যাইতেন জিলাপি দিত মিষ্টি দিত বাপে কিছু সন্তানের জন্য নিয়ে যায়, ঠিক কিনা? এইটা হলো দায়িত্ব। আল্লাহ ভাই তোমার ইমান বানাইলাম, ইমাম বানাইলাম, তা আমার ইমাম বানাইলেন, আমার বাবা আমার ছেলের জন্য কি দিলেন আল্লাহ? আল্লাহ আল্লাহ ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তানদের জন্য কি? আল্লাহ আমার সন্তানদেরকে কোন নেতা বানান, আমার শুধু একা বানান না, আমার সন্তানদের মধ্যে ইমাম বানান। আল্লাহ বললেন ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন, ঠিক আছে তোমার সন্তানদের মধ্যে ইমাম বানাবো, তবে জালেম রে না, জালেম রে না, জালেম রে আমি নেতা বানাবো না। এখন প্রশ্ন হইতে পারে অনেক সময় জালেম সরকার হয় না, জালেম নেতা হয় না, এখানে এই ইমাম না, ধর্মীয় গুরু আলেম নবী এইগুলো কোন জালেমকে আল্লাহ দেবে না, কোন জালেমকে আল্লাহ আলেম বানান না, কোন জালেমকে আল্লাহ তাআলা হক্কানি রব্বানি আলেম বানান না। তাহলে জালেম থেকে মুক্ত হইলে, ধৈর্যশীল হইলে, ইয়াকিনওয়ালা হইলে সে কি হইতে পারে? কি হইতে পারে? আলেম হইতে পারে, নবীর ওয়ারিস হইতে পারে। ইন্নী ক্বালা লা ইয়ানালু আহদি যালিমিন, কোন জালেম আল্লাহ বলেন কোন জালেম আমার এই ওয়াদার অন্তর্ভুক্ত হবে না। তোমার সন্তানদের মধ্যে যেই ধৈর্যশীল এবং একই বিশ্বাসী হবে তাদেরকে আমি নেতা বানাবো, ধর্মীয় গুরু বানাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য এবং একীনশীল হওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত থেকে ধৈর্য এবং আল্লাহ তাআলা আমাদেরকে এরকম পরীক্ষা নেন ধৈর্যের মাধ্যমে, একীনের মাধ্যমে। অনেক মানুষকে অনেক বিপদ দেয়, অনেক বিভিন্ন ফ্যামিলিগত চাকরির মধ্যে, ব্যবসার মধ্যে